কোন গায়ে হলুদের নামে ফোলা মাইয়া একসাথে ড্যান্স দিছিনি। এটাই হচ্ছে শয়তানের দেখানো পথ। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, শয়তানের চলি তোমাকে দেখায় এদিকে চলো, ক্যাচিনো মারো মারো, এগুলো কার পথ? এরকম শয়তানের পথ অনুসরণ করার লোক বর্তমান আমার মাহফিলে নাই রে। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, মসজিদে নববীর পিলারে কলিজার টুকরার নাম স্বর্ণাক্ষরে লেখা। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, আমার যে উম্মত বলবে আমি আল্লাহকে রব হিসাবে পাইয়া, ইসলামকে দ্বীন হিসাবে পাইয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাইয়া আমি খুশি। তিনটা জিনিস এখানে, আল্লাহকে রব হিসাবে, নবীজি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি, তাকে নবী হিসাবে, ইসলামকে দ্বীন হিসাবে পাইয়া যে ব্যক্তি খুশি মনে মনে, ফিলিংস খুব নিজেকে খুশি মনে করে, আমি নবী ঘোষণা দিলাম ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য মহান আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর মতো এরকম একটা আল্লাহ কি আর পাইবেন? কত মজার আল্লাহ, কত ভালো লাগে আল্লাহরে। আল্লাহকে নিয়ে তো গবেষণা করেন না, ছেলে মেয়ে সব আপনাকে রেখে যাবে, আল্লাহ আপনাকে রেখে যাবেন না। শ্বশুর বাড়ি, নতুন শ্বশুর বাড়ি যতদিনে খান, এরপরে দেখবেন মুরগা হাঁস আসারানি শুরু করবো, জামাই যায় না গা, ঠিক নিও। আব্বার হোটেলে খাইবেন, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করি, চাকরি টাকরি না করলে আব্বা আম্মা কত বেজ্জিতি করে দেখছি, তুই কি করছ। আমাগো রামগতি দক্ষিণ পাড়ার, তারপরে বিবির বাজারে এই ম্যাজিস্ট্রেট হয়েছে, তুই গোলামের ভূত বেলে কি তা নিজের এতে ডিপার্টমেন্টে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ফার্স্ট করছ, গড়ি গড়ি খাস। টার্গেট হইল বন্ধা বন্ধা টেয়া কিনলে হল রুজি করি দেয় না, কেউ খাওয়াইবে না। আল্লাহ এ পর্যন্ত যে খাওয়ার কোনোদিন কয় নি রে পাইতেন না, তুই কিছু কর, করলেও খাওয়ায়, না করলেও খাওয়ায়, কত মায়া তার। এরপরে তিনি ডেলিগেট ফরম দিয়ে দিছেন কোরআনে, বান্দা তোর জন্য জান্নাতেও আমি খানা রাখছি, নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির আয়োজন রেখেছি। নজলুন মানে খানা টানা পাখায় আল্লাহ অপেক্ষায় আছে। যেইভাবে আমার শাহ আলম ভাই আমাকে দাওয়াত দিয়া আজাদনগর হুন্ডা ফাটাই দিছি, এখানে খানা রেডি, আফসারি ভাই খান, ফলাইন ফাটা দিছি, আল্লাহ ফেরেস্তার করে ফাটা দিছি রে, জাসা ফরিদের, শাহ আলমের, কাজলের, তারপরে পিঙ্কু মাঝি, আব্বাস মাঝি, তারপরে এগুন যেগুন আছে এ খোদার কাটা করে একটু আনাসা, ফেরেস্তারা কয় আল্লাহ এগুন কু, এখন তো বিচার নিকেশ চলে 50,000 বছর, কান আমেকদারু খামসিন আলফাসানা, 50,000 বছর তামাশরের মাঠের ট্রাইব্যুনালে সেখানে আছে। ক আছে কে যাচ্ছা তোরা মিছিল লই যা, কাইলা দেখুলু ফিহা সালামান সালামা, যাও তোমরা শান্তির মিছিলে মিছিলে যায় আমার বান্দাদেরকে নিয়ে আসো। সূরা জুমারে কথাটা আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে সাদর সংভাষণে। এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত, ওয়াও কেন এখানে বেশি? এর আগে জাহান্নামীদের আয়াত সেখানে শুধু ফুতিহাত, আর এখানে ওয়াও একটা বেশি। কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি, এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার। যদি কোনো সেন্টেন্সে লেটার বা বর্ণমালা বেশি থাকে অর্থটাও বেশি হবে। অর্থাৎ ফেরেশতাদেরকে ফাটিয়ে আল্লাহ জান্নাতের গেটে দাঁড়ায় রেছি, রে চরকলা কপার আমার বান্দাদেরকে দেখা যায় না, কাজল কই, তারপরে আমার শাহজালাল কোথায়, শাহ আলম কই, আসে না কেন? এই জন্য আল্লাহ এই মেহমানদারির কথাটা বলেছেন। কার্ড আমার
কাজ লিখে দিয়েছেন এখানে, বান্দারে তোর জন্য আমি অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন। সে জান্নাত দরকার আছে কিনা? মুসলিম মিল্লাহ সে জান্নাতকে ভুলে গেছে, জান্নাতে যেতে হবে সেটাও সে জানে না। আমি আর কথা না বাড়িয়ে খুব দ্রুত, কোনোদিনই আলোচনাটা শেষ করতে পারি নাই, আজকে আমি টাস্ক দিয়ে যাব। বেশি লং আলোচনা হলে মানুষ দেখতে চায় না ইউটিউবে, আপনারাও বিরক্ত হবেন। শুধু আমি গবেষণার জন্য আমার ছোট্ট সোনামণি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য আমি প্রিসাইড করে যাচ্ছি। বাংলাদেশে 38টা মন্ত্রণালয়। কয়টা মন্ত্রণালয়? এর ভিতরে প্রথম মন্ত্রণালয় হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআনে 30টা আয়াত। কয়টা আয়াত? কিরে হুজুরে আমাগো উপজাতি লইও কথা বলে পার্বত্য চট্টগ্রামে, সেখানে তো অশান্তি। সেটা মনে হয় যেন উপজাতিরা আদিবাসী কইয়া এটা মনে হয় যেন তাদের দেশ। এই রামগতিতে যে আইন চলবে, আমি প্রস্তাব করি মহামান্য সরকার বাহাদুরের কাছে, হিল ট্যাক্সের সেম আইন, তাদের জন্য আলাদা আইন কেন? তারা বাংলাদেশের সব কিছু ভোগ করে, এই দেশ আমাদের সকলের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের, সেখানে আলাদা কোনো সিন্ডিকেটকে দেওয়া হবে না। পাহাড় কে সৃষ্টি করছেন? ইন্না সাক্কারনাল জিবালা মাহু ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আমি পাহাড়কে দাউদ আলাইহিস সালামের জন্য পরিচালিত করে দিয়েছি। দাউদ আলাইহিস সালাম যেদিকে যায় পাহাড়ও সেদিকে, পাহাড়কে যাই করতে চায় সেটাই হয়ে যায়। ইউসাব্বিহুনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যা পাহাড়ে আল্লাহ জিকির করে। ওয়াল জিবালা আওতাদা, পাহাড় কি করে? এটা হচ্ছে, পাহাড়টা হচ্ছে পৃথিবীর খুঁটি। পাহাড় সৃষ্টি করছে কে? আল্লাহ। কয়টা আয়াত বলছে আল্লাহ পাহাড় নিয়ে? 30টা আয়াত। তাইলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কার হুকুমে চলবে? আল্লাহ। বাংলাদেশের প্রথম মন্ত্রণালয়ে আছে, দেখা যায়। যত ফল ফলাদি আয়াতগুলো বলতে পারি না, 30টা আয়াত বলতে তো 1 মাস লাগবে। তাইলে আমি 38টা মন্ত্রণালয়টা টাচ কিভাবে করব? যত রিজিক আছে আমাদের ফলের বাগান সব কোথায়? পাহাড়ে। সেখান থেকে আল্লাহ রিজিক পাঠায়। যত খনি আছে, তেলের খনি, গ্যাসের খনি, এই যত নিয়ামত এই পাহাড়ের ভিতরে, পশু পাখি বন্য প্রাণী সব নিয়ামত। তাহলে এই মন্ত্রণালয় লইয়ে অনেক কথা আছে, সেগুলা আমরা জানবো। আমার খুতবাতে বিশ্ববাসীর কাছে আমি অনুরোধ করব, আমার জুমার খুতবাটা নিয়ে যাবেন আপনারা 01720538581 মেসেজ দিলে আমি পাঠিয়ে দিব। নেয়ামত এটা। বলবেন আফসারি ভাই যে হাসি হাসি আমাদেরকে বলতো রে, এত দারুণ জিনিস দিয়ে গেছে, আমরা তো এই জিনিস শুনতাম না। কিছু ব্যতিক্রম ধর্মী নাট বল্টু মেশিনারিজ পার্টস পাবেন আফসারি সাহেবের দোকানে। এই আলোচনা কি শুনছেন কখনো? শুনবেন কিভাবে এগুলা? তা আমি শুই শুই চিন্তা করি। হযরত গুগল শরীফের কাছে মেসেজ দিলাম, দেখি বাংলাদেশের মন্ত্রণালয় এগুলা কি কি। 38টা শু করছে গুগলে এক মহিলা, হুজুর এইগুলো আর কি। তাই বললাম, মহান আল্লাহকে ফোন দিলাম, বারালাহি 02 অ্যাকশন রেডি, তোমার গ্রন্থে কি এগুলা কি বলা আছে? আল্লাহ জাল্লা শানুক, আফসারি রে তোরা চাইলি না চাইলি না চাইলি না রে, আবার জিগায় আফসারি আছে। তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি আল্লাহর গ্রন্থে প্রত্যেকটা বিষয় আমি সবিস্তারিত বর্ণনা করেছি, কিছুই বাকি নাই। আমার এক সোনা বন্ধু বলে, কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক? এখন এই এলেমটা দিয়ে আমি কি আপনাদের উপকার করতেছি না ক্ষতি করতেছি? আপনি আমল করতে না পারেন, এগুলা আকীদায় রাখবেন, ঈমান রাখবেন। আল্লাহ তোমার মহামান্য মহাগ্রন্থ আল কোরআনে সব কিছু আছে। তো এই মেসেজগুলো আমরা আলেমেরা দিব না কে দিবে? আলেমেরা দিলে যদি আলেমের মাহফিল বন্ধ করেন, জবাব আল্লাহ আপনাকে বন্ধ করে দিবে। যেভাবে কিছু লোক বন্ধ হয়ে গেছে না, আল্লাহ আপনাকেও করবে। আমার আকবর শাহ থানার মাহফিলটা বন্ধ করে দিছে, একটু আগে মেসেজ আছে, সাথে সাথে আমি টাকাগুলো সেন্ড করে দিছি। আল্লাহ তুমি তাকে হেদায়েত করো, মসজিদের বেলে হাতে শেখাফতি। আল্লাহ যদি হেদায়েত নসিবে না থাকে, আল্লাহ তাকে তার জবান তুমি বন্ধ করে দাও। কোরআনে কারীম থেকে মানুষকে যারা ফিরাইয়ে রাখে, তাদের মতো
বিশ্ববিখ্যাত জালেম আর পৃথিবীতে। আমরা যদি এই জিনিসগুলো আমার জাতিকে না বলি, কে বলবে? আর কি কোনো নবী রাসূল আসবে? প্রিয় বন্ধুরা, 2 নম্বর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, 784টা আয়াত এই মন্ত্রণালয় লই আল্লাহ জাল্লা শানু বলছেন। সুবহানাল্লাহ, আমি পড়ি। কোরআনে কারিমের প্রথম আয়াতটাই তো হচ্ছে শিক্ষা নিয়ে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বান্দা পড়ো তোমার রবের নামে, প্রভুর নামে। পড়ালেখা আছে, কিন্তু পড়ালেখাতে আল্লাহ নাই। a plus b whole square equal to a square plus twice b plus b square, শুধু স্কয়ার মারতে আছে, আল্লাহ নাই। কিন্তু কাউমি মাদ্রাসার পড়াতে আল্লাহ আসেনি। প্রথম কথাই হুজুরেরা তালিম দেয়, রব্বি জিদনি রব লই শুরু করে, রব আমার ইলম বাড়িয়ে দাও। মুক্তব নুরানি পড়ি কি কিতা করবো? দেখেন না, যে এই পড়াতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এই পড়া ডিলিট হয়ে যাবে দুনিয়া থেকে। 1,10,00,000 মতো ছাত্র ছাত্রী কওমি মাদ্রাসাতে ইনশাআল্লাহ তাআলা, সরকারি মাদ্রাসাতেও তাই। একটা নুরানি মাদ্রাসা বন্ধ হইতে শুনছেননি? না। হেফজ মাদ্রাসা বন্ধ হইতে শুনছেননি? আর আল্লাহর রসুলের সহমতে অনেক, আমি নাম বলবো না, বন্ধ হয়ে যাইতেছে না? বহুত জয় বাংলা হয়ে যাবে। আল্লাহ তো বলে দিছে, বান্দা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুই পড়। যে পড়াতে, পড়ার ভিতরে আমি আল্লাহরে রাখিস। তুই বিমান বানা, বিমানের ফড়াফড়, তবে বিমানের লোগোতে আমি আল্লাহরে রাখিস। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলে দিব আজকে, শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। চালা মফিজ, চালা চালা পাগলা। তোদেরকে ভাই সহজ করে দিচ্ছি। ক্লাস 1 আলোচনা তো, তোরা গাঁও গ্রামের মানুষ, আমার কাছে এমন কেমিক্যাল আছে, আমি ইনশাল্লাহ আল্লাহ জাল্লা শাহানুর পক্ষ থেকে পিটারের মতো খুব সহজ করে দিব ইনশাল্লাহ। আমিন কও। তারপরে প্রিয় বন্ধুরা, 3 নম্বর মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়। ও সার মন্ত্রণালয় বুঝি মহাগ্রন্থ আল কোরআনে আছে 81টা আয়াত আমার আল্লাহ নাজিল করছে। ও মা গো মা, আঙ্গ আফসারি হুজুরের মফিজ মানো করছি। ও স্যার মিনিটে মেম্বরিতে খাড়াইলে আফসারি 2 ভোট পাইবে। কয় ভোট? আমি জানি হুজুরদেরকে ভোট দিবে না। হুজুরদেরকে যতই ভালোবাসুক হাদিয়া দিব, শাহ আলমে টাকা দিব, পয়সা দিব, খানা দিব, মোহাব্বত করব, ফাওসি সালাম করব, 2টা জিনিস হুজুরদেরকে দিবে না। আই এম শিওর, ভোট আর বিয়া। এত বছর পর্যন্ত ওয়াজ করলাম, 7 জন নেতা আমার মাথা মেসেজ করে দিছে। কোন একটা বুড়িকে কইল না, হাজি সাহেব ও নাতিন গানে আনছি, দোয়া করে দিয়ে রে তীরে আপনার লগে গিয়ে আল্লাহ নিয়ত করছি, দোয়া দায় করিয়ে। এরকম দাদা পাওয়া যায় না, জয় না, জয় না রে। ঠিক রে? আল্লাহ এই কথাটা ডিলিট হয়ে যাক, বাড়িতে যাতে না যায়। আমার আবু তোহা আদনান ভাইয়ের জন্য নিউজ একটা দেখলাম আজকে, আমার ভাইয়ের জন্য নিউজ। বাবি সাহেবা কয় উনি নাকি ফরকিয়া করে, নাউজুবিল্লাহ। উনি ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওনার বন্ধু বান্ধব থাকতে পারে, বান্ধবী থাকতে পারে, উনি স্কলার হয়ে গেছে। আমার অনেক বান্ধবী আছে না, আমি কলেজে পড়ছি, স্কুলে পড়ছি, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, তারা ফোন দিতে পারে। আমার বিছানায় থাকি থাকি ফোন দেয়। তো ওই বান্ধবীর যদি ওয়াইফ হাজব্যান্ড না থাকে, উনি শরীয়তে কায়দা প্রস্তাব দেওয়ার অধিকার রাখে। প্রিয় ভাবি, একটা নিয়ামতকে একজনে ভোগ করবেন না। সিট এখানে 4টা, কয়টা? 4 জনে মিলেমিশে খান। এই জন্য কোনো ব্যক্তি, যে কোনো দলের নেতা হোক, আলেম ওলামা হোক, ওদের বিরুদ্ধে যখন এগুলো এলিগেশন করে, আমি এটি শুনিও না। তোরা খামোকা শোনো, চমক হুজুরে এই করছে সেই করছে, দূর টাইম কই। এই যে শাহ আলম ভাই যদি বলে যে আফসারি ভাই কইছি বিয়ে আরেকখান করি বললে, ভাবি ভেতরে বা গরো জায়গা দিত না। আর ভাবি তাহাজ্জুদ পড়ি পড়ি আমার খালি গজব দিব, আল্লাহর গজব তো আরো করে বড়। তে কিল্লে সর কোলা কোফাতে আইসে, আল্লাহ তারে আর যাতে গ্রামে না আনো। এসব গজব পড়বো? পড়বো? পড়বে না, এটা তার নাগরিক অধিকার। সেটা আমি সবিস্তারিত নারী উন্নয়ন
নারী বিষয়ক মন্ত্রণালয়ে আমি সেটা বলবো ইনশাআল্লাহ। রেডি? তো কৃষি মন্ত্রণালয় মহান আল্লাহ আয়াত নাজিল করছে কয়টা? 81টা। কয়টা? 81টা। আল্লাহ জাল্লা শানু কো বান্দারা রে, ও আমার প্রিয় বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তাসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা মুসাল্লামাতুল আশিয়া। বনি ইসরাঈলের গাভী নিয়ে বলছে যে গাভী তা কৃষি কাজে এবং পানি সেচনে ব্যবহৃত হয় নাই। তারপরে আল্লাহ জাল্লা শানু আরো বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, ও বান্দা তোমরা কি ফসল ফলাও নাকি আমি আল্লাহ ফসল ফলাই? তাহলে কৃষি মন্ত্রণালয়ে 81টি আয়াত যে আল্লাহ নাজিল করছে, মন্ত্রণালয় চলবে কার হুকুমে? হাতটা উঁচু করে দেখান, কার হুকুমে? এরপরে আল্লাহ জাল্লা শানু সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে কয় যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এখানে 7টা বিষয় নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। এরপর আল্লাহ বলেছে ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি, ঘোড়া, একদম চিহ্নিত ঘোড়া, মানে পশু পাখির ফার্ম নিয়ে কথা বলেছেন। চতুষ্পদ জন্তু আল আনাম, গোশত যেগুলো উৎপাদন করে, ওয়াল হারস। তারপরে কৃষি প্রজেক্ট নিয়ে সরাসরি আল্লাহ বিএডিসি নিয়ে আল্লাহ কথা বলেছেন সূরা আলে ইমরানের 114 নম্বর আয়াত। ও আমার জাতি, আমার কথাগুলা রেকর্ড হচ্ছে, তোমরা খেয়াল করবা। আমি বলে গেলাম কৃষি মন্ত্রণালয় নিয়ে আমার আল্লাহ 81টি আয়াত নাজিল করেছে। আমি শুধু হিন্টস দিয়ে যাচ্ছি, সবিস্তারিত কথা বললে শেষ করতে পারবো না। তোমাদের জ্ঞান দরজা খুলে দেওয়ার জন্য আমি শুধু টাচ দিয়ে যাব। আজকে 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, এটা নিয়ে আমার আল্লাহ 28টি আয়াত নাজিল করেছে। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি কক্সবাজার সমুদ্র সৈকতে, সিঙ্গাপুর, তারপরে থাইল্যান্ড পাতায়া সমুদ্র সৈকতে যায় না? মিন ক্বাবলিহিম, আর তাদের আগের জাতিগুলো অবস্থান কি দেখে না আমি তাদেরকে কেমন করেছিলাম? কানু আসাদ্দা মিনহুম কুওয়াতান, তাদের আগের জাতিরা লোকগুলা শক্তিশালী ছিল। ওয়াসারুল আরদা, জমিনে তাদের প্রভাব ছিল। ওয়ামারুহা, তারা বড় বড় টাওয়ার নির্মাণ করেছে। আকসারা মিম্মা আমারুহা, ঢাকার মানুষে যত বিল্ডিং করেছে, আমেরিকার মানুষ যা করেছে তার চেয়ে আরো বড় কিছু করেছে। ওয়াজাতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে অনেক হুজুর আসছে, রসুল আসছে, দাঈলাল্লাহ ইসলামী স্কলার আসছে, দাওয়াত দিছে। ফামা কানাল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ তাদের প্রতি জুলুম করেন নাই, তাদেরকে শাস্তি দিয়ে তারা দাওয়াত গ্রহণ করার না কারণে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছি, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। এখানে তারপরে পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলেছেন। বিমান নিয়ে আল্লাহ জাল্লা শানু কথা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম ফামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। আয় হায়, জমিনে এমন কোনো প্রাণী নেই, এমন কোনো পাখি নেই যারা ইল্লা উমামুন আমসালুকুম, তোমাদের মতো একটা জাতি, এমন পাখি নেই যারা 2 ডানা মেলে ওড়ে। বিমানের ডানা কয়টা? অবিকল পাখির মতো আকাশে বেশি বেড়ালে পাখি। আল্লাহ বলেন জেট ইঞ্জিন তাকে ধরে রাখে না। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, সরাসরি বিমান নিয়ে আল্লাহ 4খানা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। কি রে আফসারি কি ওয়াজে দিচ্ছে বুঝলাম না। বিমান পর্যটন মন্ত্রণালয় শুরু করে দিল, ঘটনাটা কি? 4টা আয়াত বিমান নিয়ে। আর তুমি কক্সবাজার সমুদ্র সৈকতে যায় আঙ্গর দক্ষিণ পাড়ার ফিঙ্কুরি লই, ঠিক কি না? তাহলে পর্যটন শিল্প চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ যেমনে কইছে
ঠিক কিনা? ও মাগো 3 লাখ লোক কক্সবাজার গড়ে মাগরিবের নামাজের খবর নাই, দলে দলে যোগদান করে। ইজ্ঞারে হিজ্ঞা আমজা করি ধরি সাগরের ঢেউয়ের সঙ্গে গোসল করে আমজা করি ধরে হোটেলও হতে। শুধু হোটেলের ফিডা দিলে হাসর মাঠে আল্লাহ জাল্লা খানো যখন হোটেলের ফিডা দিব, ও হোটেল 503 নম্বর হোটেল, তোর ভিতরে কি কি চলছে রে, কি কি সমুদ্র সৈকত চলছে বল? আল্লাহ কামহিডা আমার ভিতরে চলছে। হোটেল বানান্যারে চাইব, যারা স্পন্সর করছে টাকা দিছে, যারা গাড়ি চালাই গেছে হাইস বানা দিছে, যারা হারুন বাজারে তো ইডিনের পর্যন্ত কইব 18,000 টাকা দি তুই নি বানা দিছিলি তোরে কবাই, ঠিক না? তাইলে বাবা সব বিমান পর্যটন পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই মহাগ্রন্থ আল কোরআনে কয়টা আয়াত? 28টা। কয়টা? 28টা। আর জোরে এ বাংলাদেশের নেতাগুলারে কথাগুলা শুনাইয়া দিস, আমি আফসারি বাসি থাকতে তারে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে দেখাইয়া দিব কোন কোন আয়াত। দলিল তো লই বসছি, খুতবা তো তোদের মসজিদে দিয়েই দিছি। এরপরে আসেন ভাই সাহেব 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় লই মহান আল্লাহ 42টা আয়াত নাযিল করছে। কয়টা? 42টা। আর জোরে আল্লাহ জাল্লা শানু কয় জালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু কিছু লোক রামগতি বাংলাদেশ ঢাকা গ্রামে আছে, যাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাতে নামাজ থেকে, ওয়া ইতাই যাকাতে যাকাত দান থেকে ফিরাইয়া রাখে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। তারা সেই দিনকে ভয় করি যেই দিনে চক্ষু উল্টিয়া যাইবে, কলব পর্যন্ত উল্টিয়া যাবে আযাব দেখিয়া। তাদের ব্যবসা বাণিজ্য চলে, জিকির আজকার চলে, তারা আল্লাহর জিকির করে, তারা নামাজ পড়ে, তারা সিন্ডিকেট করে না। সাগরের মধ্যে জাহাজ ভাড়া লইয়া ঢাকাইতে 40 টাকার পেঁয়াজের 400 টাকা করে। কিসের মুসলমান? আমাদের মসজিদের ভিত্তিতে নামাজ পড়ে, কত লম্বা দাঁড়িয়ে হারুন বাজারে ব্যবসা করে আমার জাডা হেদুর বাপ। কোন বাপ? সুবহানাল্লাহ আজিম কয় দিয়ে দাঁড়িয়ে না আই লাভ ইউ খেলে। একবার ধরে অলিদের উপরে, একবার ধরে মরিচের উপরে, একবার ধরে পেঁয়াজের উপরে, একবার ধরে ডিমের উপরে, একবার ধরে গোশতের উপরে। এইভাবে সিন্ডিকেট করি করি আমাদের পকেটটা শেষ করে দেয়। বাণিজ্য মন্ত্রণালয় নেই, মহান আল্লাহ 42টা আয়াত নাযিল করছে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে কয় বান্দারে আমিও তো কিছু ব্যবসা বাণিজ্য করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। আমি আল্লাহ ব্যবসা বাণিজ্য করি, আমি কি তোমাদেরকে এমন বিজনেস, এমন সিন্ডিকেট ব্যবসার কথা বলবো কিনা যে এই ব্যবসা জাহান্নামের আযাব থেকে তোমাদেরকে বাঁচায়। সেই ব্যবসার পলিসি হচ্ছে তুমিনুনা বিল্লাহি, ব্যবসার মূলধন হচ্ছে তোমরা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমাদের যে মাল দৌলত আছে এগুলা কওমি মাদ্রাসা দিবা, হেফজ মাদ্রাসা দিবা। এতিম অসহায় বিধবা যাদের পৃথিবীতে কোনো আশ্রয় নেই, ইয়াতিমদের জন্য তোমরাও কাতরে দান করবারে বান্দা। এই তোমাদের ক্যাপিটালগুলো এই 2 জায়গাতে যদি বিলি করিয়া আমি আল্লাহর সাথে ব্যবসা করো, তোমাদের এই ব্যবসার বরকতে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেও। সুবহানাল্লাহ। দুনিয়াতে ব্যবসা করলে 15 দিন পর পর মাল বেশি কামাইলে এ হযরত থাইল্যান্ড শরীফে যায়, কিনলে যায়, বুঝছেন নি? শালম ভাই আমার লগে যাইলে না দেখাই দিতাম কিতা করে। আল্লাহ থাইল্যান্ড শরীফ জান লাগতো না, আমার লগে যদি ব্যবসা করছ রে বান্দা 12,500 হুরের সাথে আমি আল্লাহ বিয়ে করাইব। ওই মহিলাগুলা যদি একজন একটু থুতু নিক্ষেপ করতো রামগতিতে, লামাতু তরিবা, তারা মাথা ছাড়িয়া তাদের মুখের এই থুতুর সুব্রাণী তমাম পৃথিবীর ডোনাল্ড ট্রাম্পেরা পাগল পারা কইয়া মারা যাইত। বাড়ির যাই দেখি চাই আপনার আর ভাবি আপনার ওয়াইফ হেতির গার মধ্যে কি এত সুগ্রান আসেনি? ওই প্রাণ সেতু স্প্রে কত দিছে আপনার বন্ধু, এত মারলে হেতিরে 20 মিনিট পর্যন্ত ভালা গেরান না যায়। গামে ধরলে হেতির গেরানি আনার নাই, ঠিক নি রে? ওই আগের হুরান কাল্লা এখন কন্যা দুর্গন্ধ। আমি আল্লাহ তোদেরকে এমন 12,500 হুর বাকেরা সাইয়েবা দিব বিয়া আমি আল্লাহ পড়ামো। কলা কফার কাজী সাহেব লাগতো না, কলা কফার
জসিম মুলি সাহেব লাগতো না, আমি আল্লাহ বিয়ে ফড়ামু ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাকে তাদের সাথে বিয়ে পড়াইয়া দেব। জাওয়াজনা জমামো তাকাল্লামে শিখা। আর আর শোনা বন্ধুরা গান কর, স্বামী আমার যেমন তেমন। ও এই নি কাস্টমার ওয়াজ করিয়ের হোয়াইট হাউসের হিডা লই ও আ কয় না। যখন গ্রামে নেমে এসেছি দারুণ ছিল, চালা চালা পাগলা দেওরা হায় আমার মোহনের মতন রে, দেওরা মরলে হব পাগল হব দেশার তোরি রে, দেওরা মরলে হব পাগল হব দেশার তোরি রে। নাউজুবিল্লাহ 2026 সালে কেমন নাউজুবিল্লাহ যেন এ বিকেশে বাইর করতেছে নাউজুবিল্লাহ। জুরমা গানটা যদি যুবক এভাবে হতো, দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মনের মতন রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে, মিস করিলে হব পাগল রবের মেহমান দারি রে। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তোর নসিবে রে, এত বেলা হয় ভাইজান মোর সেজদা দেয় নাই আয়সা রে। ঠিক না? তো হিডা না কবি রব তুমি যে কার্ড দিছো জান্নাতের টিকিট দিছো, সেটা মিস করলে আমি পাগল হয়ে যাব। কি সোনা বন্ধুর গান গাছ, সোনা বন্ধু পাগলা আইলে ফেরেশতারা পাগলা। তাহলে বাণিজ্য মন্ত্রণালয়ের আয়াত কয়টা? 42টা। আল্লাহর সাথে ব্যবসা করি আমরা। আসুন আমরা মহান রবের সাথে ব্যবসা বাণিজ্য করি। ভোটও দিবেন, নোটও দিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। কি রে আফসারি কি নির্বাচনী বাজ করে কিনা? তোমার নির্বাচন তুমি করবা, তবে আমি তোমাকে গাইডলাইন দেওয়ার অধিকার রাখি, রাখি কিনা? না নির্বাচনের দিন সেদিন আল্লাহ থাকতো না, হে 24 ঘন্টা আল্লাহ আসেনি, এটা নিয়ন্ত্রণ আল্লাহ করেনি। আনতুয়াদ্দুল আমানাতা ইলা আহলিয়া, তোমরা তোমাদের পবিত্র আমানত তার যথাযথ কর্তৃপক্ষকে দান করবা, ইতি আল্লাহ। আর তুমি 1000 টাকা খাইয়া মার দিছো আগে পাচ্ছ না রে, এরকম সিটিং ফজলিকা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এবার আয় এ 6 নম্বর, কয় নম্বর? সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গো, এটা নিয়ে আয়াত আছে 13 খান। কয় খান? এ সংক্ষেপ ভাবে বলি, আফামাইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মাইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। যে ব্যক্তি হামাগুড়ি চলে, উপর হয়ে চলে মুখের উপর, আর যে ব্যক্তি আহাদা আম্মাইয়ামশি, যে ব্যক্তি সে কি অধিক হেদায়েত প্রাপ্ত আর নাকি সিরাতাল মুস্তাকিমের পথে 4 লেন, সোনাপুর থেকে কুমিল্লা 1 হয়ে 4 লেন দিয়ে চলে, সে কি বেশি হেদায়েত প্রাপ্ত? এইভাবে রাস্তা নিয়ে অনেকগুলো আয়াত আল্লাহ জাল্লা শানু বলেছেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তরিকান ফিল বাহরি ইয়াবাসান লা তাখাফ লা তাখাফ লা তাখাফ দারকাও ওয়ালা তাকশা। ও মূসা, তুমি আমার বান্দাদের জন্য পথ তৈরি করে দাও সাগরে। সাগরের ভিতরে ব্রিজ মূসা আলাইহিস সালাম করছে একদম। এরপর আল্লাহ জাল্লা শানু আরো একটা আয়াত কই, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনি আদমকে সম্মানিত করেছি, জলে স্থলে আকাশে আমি তাদেরকে চালাই,
আফসারির মতো একটা দুর্বল মানুষ ছেড়ে দিলে 100 ফুট 200 ফুট উপর থেকে পড়লে মেসাকার হয়ে যাবে, ফ্যাটের হাত ফ্যাট সবকিছু শেষ হয়ে যাবে। 36,000 ফুট উপরে তাকে মহাশূন্য আমি আল্লাহ ছালাই রে বান্দারা, আমি আল্লাহ সেখানে তার জন্য স্পেশাল গরম খানা রেখেছি। বিমানের খানাগুলো গরম, ধোঁয়া ওড়ে। জান্নাতের হুরের মতো আমার আপুরা খানা দেয়। এনি নিড, থ্যাংক ইউ, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি। হেডের মুখে মরিজির বাংলাদেশ এয়ারলাইন্স ইসলাম গত বছর যাই মালয়েশিয়া, তোমার রাত বাজে 3টা, রাত বাজে ম্যাডাম আশিক, সালাম আলাইকুম স্যার, থ্যাংক ইউ, এনি নিড চিকেন, চিকেন না বুফ না ফ্রাই? হুজুর আপনি কি গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন না জরুরি মুরগা দিয়ে? বললাম ম্যাডাম চিকেন, আই লাইক চিকেন। পুরে ভাত দিতেছি, খাইতেছি রে। রাত কয়টা? স্ট্যান্ডার্ড টাইম 3টা। হা হা, সেখানে মালয়েশিয়ার আকাশ সীমা বিমান আছে 33,000 ফুট উপরে। নেটে দেখা যাচ্ছে আমাদের হজরত বিমান শরীফ আছে 33,000 ফুট উপরে। আরে রফিক 93 কত সুন্দর ভাত খায়। যদি বিমান অ্যাক্সিডেন্ট হয় সেড়ি বেড়ে যাবে বই। আর এটা কি আমার কথা? 1 সেকেন্ড বাঁচার আর অধিকার নাই। আল্লাহ কয় বুনিয়াদের মহব্বত করি। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, মোদি, তাম পৃথিবীর যত মানুষ উড়ে চলে এরোপ্লেনে, আমি আল্লাহর রহমতের এই নিয়ামত ফেরেশতারা তার বিমানের ডানাটা ধরে ধরে তার ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছি। বিমান কি 1000 কিলোতে চলবে না কততে চলবে, ইচ্ছা আমি দিয়ে দিয়েছি। তবে বান্দারে, তোর স্পুটনিকের বিচার, তোর রকেটের বিচার আমি একদিন করবো। যখন কবরে ফিডাটা দিব, ফেরেশতার করে মোদি ভাই হিসাবে গেব, ভাই ফিডান দে না, উর্ফে তো সাফা আছে, উর্ফে তো কইছে সেজবাল্লাই। দুনিয়াতে তো চলছিলাম ছায়াবাজে ফুতুল রূপে বালাইয়া মানুষ, কত সুন্দর সুন্দর গায়ান কয় আমার নায়িকা আপুরা। হ্যাঁ, যেমনি না চাও তেমনি নাচি, যেমনি না চাও তেমনি নাচি, তুমি খাওয়ালে আমি খাই, এই যে দুনিয়ায় কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া। যেমনি নাচাই তেমনি নাচি আর কি। একজন সেদিন না নিউজ শরীফে লিখলো, আমি চাই 100 লাইনের মা ওইটা। আর কয়টা বিয়ে করবেন আফা, একটু পর্দা করেন না। প্রিয় আফু, এখনো কি সময় হয়নি তওবা করার, আল্লাহর রাস্তায় ফিরে আসার? আপনার কণ্ঠটা পর্দা, চুল পর্দা, আপনার ফেস পর্দা, 100% পর্দা করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন। যারা মন যা চাই তাহা করে, তারা কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পবিত্র করে নিল সে সফল। দে উইল বি দ্য ট্রামেন্ডাস ভিক্টোরি ডে, ভিক্টোরি, শিরোপা তারা জিতবে। আপনারা এখনো নিজেকে শুধরাইয়ে নিলেন না। আল্লাহ দিচ্ছে, এই রূপ তো আল্লাহ দিয়েছে, অতএব বিদেশ গিয়ে গিয়ে একটু মাল ডাল খাওয়াও, বুঝেন না হুজুর? চালাও গোল 7টা মারো, বোলিং কত সুন্দর করে। বল কি দেখাইতেছে না মারতেছে, সেটা সব কথা আমি আর বলবো না। ফেরেশতারা যখন এনে কানে গালে মারবো, ভাই এভাবে মারেন যে আপু উপর থেকে চাপাচ্ছে না, উপর থেকে যিনি বলছে একটু মারার জন্য, উনি যেমনে আষাঢ়তে বলছে তেমনি আষাঢ়িয়ের, ফেরেশতার কি দোষ? ঠিক না? এরকম সিটিং মহিলা আমাদের এই পৃথিবীতে নাই রে। তো সড়ক পরিবহন নিয়ে কয়টা আয়াত? 13টা। কয়টা? কয়টা? এক সুরে মিছিল চলবে। আফসারি ভাই 60 বছর 70 বছর ওয়াজ শুনলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লই তো কথা শুনলাম না। অসংখ্য হাদিস আমার নবী সড়ক যোগাযোগ নিয়ে কথা বলেছেন, সেইগুলা তো আর বললাম না। ইমাতাতুল আযাই আনিত তারিকে,
রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু ফেলে দেওয়া নবুয়তের ৭৭ ভাগের ১ ভাগ। আর আমরা সেগুয়াখালী, আজাদনগর রাস্তাগুলা দখল করিয়া হযরত লাকসাম শরীফ, মুজাফফরগঞ্জ শরীফ, নরপাটি শরীফে, আমাদের নরপাটি বাজারে রোডের দখল করি আমার সেটা বেচা কিনা করে। এদিন কাউসার হামিদ উপজেলা নির্বাহী অফিসার, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ আসনে তাকে অধিষ্ঠিত করো। বাজার টাজার বাইংছি, আর কিছু মাফিয়া, আপনার দলের মাফিয়ারা এই মুহূর্তে আমার বাইকে স্ট্যান্ড রিলিজ করছে। আয় হা, 100 মিটারের মুজাফফরগঞ্জ বাজার পার হইতে ফরিদ্রে 3 ঘন্টা সময় লাগে। বাজার কত মিটার? 100 মিটার। সেদিন ব্যাংকসে 1 সপ্তাহের ভিতরে আবার বাজার দখল করি এলাইছে। এডি কইয়ের কেন মুজাফফরগঞ্জ লাকসামের কথা এডি জাগা মতো কর্তৃপক্ষের কানের ভিতরে হাঁদাইও। কারণ আমার কোনো ভয় নাই, আমি লাকসাম ওয়াজ করি না, আমি আছি তো কোনো নোয়াখালী রেলই। আর একটা ঘটনা আছে, যদি এন তোকে কারো নাতিন বিয়ে করি, নাতিন জামাই হয়ে যায়, তাহলে হিয়ান তো ফিডা দিলে আমি এন থাই যাই। আর ফরমানু হামলা হইলে এই রামগতি এলাকার মানুষ মরবে না, এটা আমার কথা নয়, এটা আমার হাম নয়। অফিস সাহেল উপসাগরীয় এলাকার মানুষগুলা বেঁচে যাবে, এখানে পরমাণুর তেজস্ক্রিয়তা কম হবে। এই জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়, যে সমস্ত এলাকা সমুদ্র উপকূলীয় এলাকা, সরে জায়গা বাসা সস্তা আছে, বেশি বেশি জায়গা কিনুন, এখানে বিয়ে শাদী করুন, সাদর আমন্ত্রণ। ঘুম আসেনি রে? আপনি অবৈধ জায়গায় ব্যবসা বাণিজ্য করেন, ভাই রাস্তাটা বন্ধ করতেছে। আমরা পাঁচটাতে রওনা দিয়ে আসছি, জীবন্ত সাক্ষী শাহ আলম ভাই, 4-5 জনের মাথাটা টিভি। আমারও গুম চলিয়েছে, পিএসের গুম চলিয়ে, রোডের এক একটা নির্যাতন। তো মুসলমান চলতে জানে না। মাহাতির মোহাম্মদ, আল্লাহ তাকে কোন মা জন্ম দিছে, আমার আম্মাকে কবরে সুখে রাখো। কোন আব্বা আমার প্রিয় ভাইকে জন্ম দিছে, আল্লাহ আমার এই আঙ্কেলকে তুমি সুখে রাখো। এত সুন্দর সাজাইছে মালয়েশিয়া রে, মনে যেন জান্নাত থেকে কাড়ি দেশখান বানায় দেখছি। চলতে ফিরতে কত সুখ, কোনো হরণ নাই, ওয়ান ওয়ে রাস্তা, যেমনি মন চায় চলে। ঘরের তুলো রোডের ভিতরে শান্তি। পৃথিবীগুলা ভ্রমণ করে করে সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ আমার এই অসহায় মানুষগুলোকে বাঁচাও। এই অটোতে অ্যাক্সিডেন্ট হইলে একটা মানুষ লাইফ মার্ডার, তার শেষ। একটা ফাও, কোথায় সে সর্বাধুনিক চিকিৎসা পাবে? 30 লক্ষ টাকা দিয়েও ফাওটা আর ঠিক হবে না। এই যে আমার আঙ্গুলটা ভেঙেছে, আর আঙ্গুলটা সোজা হয় নাই, ঢাকা মেডিকেল কলেজের প্রফেসর দিয়ে চিকিৎসা করেছে আমার শাহেদ স্যার। আর তো ঠিক হইল না, ভাঙলে আর ঠিক নাই। কি রোটেশন ব্যবস্থা! আল্লাহ একজন নিয়ামত প্রাপ্ত সরকার দাও আল্লাহ, যিনি আমাদেরকে নিরাপদে সড়কে চলার ব্যবস্থা করে দিন। 18 টাকা 50 পয়সা 1 ইউনিট কারেন্ট, 5 টাকা দিয়ে কিনে তুই অটো চালাস। প্রত্যেক গ্রাম এখন অটোর গ্যারেজ হয়ে গেছে। কিছু লোক অটো চালা, কিছু কাজ কর, চাষাবাদ কর, সব অটোতে। লাকসাম শরীফে বিভিন্ন এলাকা থেকে বাসা বানালো, হেরা অটো চালায়। অটোর ডরে আমরা এখন গাড়ি আর বাইর করি না। গাড়ি ঠিক করি আনি তুই, অটো এমনি ইয়াতে হুজুর বেড়ে কয় না তো। কারণ কাজ করা তো কষ্ট, আবার অটোওয়ালারা রাগইস না। ধর কাজ করলে তো কন্ট্রাক্টরের কথা শোনা লাগে, মিস্ত্রির কথা শোনা লাগে, মালিকের কথা শোনা লাগে। আর অটো একটা চালাইলে কারো হেতে মানুষের শুনায়। আরো নাঙ্গলকোট রোডের ইয়ান দিয়ে আমি হেতে মেইন রোড 4 লেনে দাঁড়াই, প্যাসেঞ্জার লোক ছোট্ট সোনামণি। তারপর মহিলা করলো, আমি গাড়িটা একটু সাইড করি, তার গ্লাসটা খুলি কইলাম, রে ভাই একটু সাইড করি তো যাত্রীরা লইতে ফেরতি, এন তো ঘুরিয়ে যে আমাদের ইউ টার্ন করতেছি, আমাদের রুট এত লগে নাই। ও কাজ আছে তোর, সামনে সামনে যা। কি কয় কাজ আছে? ঠিক এইভাবে ডায়লগটা বলছে, আল্লাহ সাক্ষী, কাজ আছে তোর, সামনে যা। তুই মনে করছ 18 টাকা গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে অটো চালাই তুই ধনী হইবি? কিস্তি হোজার আগে আগে তোর অটো জয় বাংলা হইব। আর কয়টা মানুষ তুই অ্যাক্সিডেন্ট করছো, এদের জবাব কিভাবে দিবি? মুজাফফরগঞ্জ পরশু ফারইয়ের বুড়ি গাড়ি, একটা নবজাতক বাচ্চা আমার গাড়ির সামনে দিয়ে হেঁটে খালি চলি, এই অটো পাগল হয়ে গেছি। 2 ঘন্টা জ্যামে পড়ে গেছি। আর মোনাজাত ধরে রেছি, কাউসার হামিদ উপজেলা নেভি অফিসারের জন্য দোয়া করিয়ে। কোন মায়ের সন্তান পয়দা করলো, এই নিয়ামত লাকসাম থেকে তাড়াইয়া দিল। আয় হায় হায়, এখন কুয়া কাটানা কোথায় আছে? আল্লাহ আমার ভাইকে তুমি সেফটি দাও, খুব দ্রুত তাকে সচিব বানাও আল্লাহ। রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির সচিব বানাইও তাকে আল্লাহ। আমি যাতে দেখে যেতে পারি কাউসার হামিদ ভাইয়ের কথা। দারুণ প্রশাসক বেটা,
অন্তত 500 কোটি টাকার সরকারি সম্পত্তি তিনি অল্প কয়েকদিনে উদ্ধার করে গেছে। এত সোনার মানুষ। তো অটোওয়ালারে পেলে মেরে ভাই, কয়েকশো ডেসিবেল শব্দ উৎপাদন হয় আমার হরনটা, এই নিষ্পাপ বাচ্চাটা তো নির্দোষী, কেমনে হরনটা দিই, তুই কেন বারবার করি করি আমার চাপ দেস, আমরা তো জীবনটা লই দাইতেছি। হুজুর সরি, আমরা 20 বছর চলিয়ে তো রোডটা শিখতে পারি না রে ভাই। বাইরের সব মানুষ অটো চালাইস না, ধীরস্থির ভাবে চালা, তুই তো 40 চালাস, তোর এটা তো 5 কিলো স্পিডে ব্রেক হতো নাই, 5 কিলো তো ব্রেক নাই, চালাইবার এটা দিছি, এটা তো ব্রেক নাই, রাস্তার সাইডে যাইলে উল্টি যায়। আসিও না, অ্যাক্সিডেন্ট হলে বুঝবা আফসারি ভাই স্বর্ণের মতো দামি কথা বলছে। তুই গরিব মানুষ, অ্যাক্সিডেন্ট হলে তো তোর লাইফটা মারা, তুই একজনের বরকতে পুরাটা ফ্যামিলি চলতেছে। ভাই তোদেরকে আল্লাহ সুখে রাখুক, ধৈর্য ধারণ কর, রিজিক এক একজন এক একভাবে অন্বেষণ কর। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি নিয়ে 7 নম্বর আমার আল্লাহ 43টা আয়াত নাজিল করছে। কয়টা? আল্লাহ জাল্লা শানু বান্দাকে একটা জিহবা দিয়েছে আর 2টা ঠোঁট দিয়েছে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, মুসা আলাইহিস সালাম কো আল্লাহ আমি সুন্দর করে কথা বলতে পারি না, জিহবা, তারপরে গিরা লেগে যা। আকদুন শব্দের অর্থ হচ্ছে গিরা। কেক 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 কে রে, সুন্দর করে যে অনেক নিউজ পড়ে খবরে, আমার আপুরা খুব সুন্দর লাগে না, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, খুব দারুণ করে পড়ে। তবে আমার ভাইয়েরা খুব সুন্দর করে অনেকেই পড়তে জানে না নিউজ। আমি নিউজে দেখতে চাই ওলামায়ে কেরাম যাতে নিউজ পড়ে। আল্লাহ এমন টেলিভিশন তুমি তৈরি করে দাও বাংলাদেশে যাতে আলেমেরা এইভাবে স্টাইল করে পড়ে। 8টার সংবাদ প্রসারিত হচ্ছে, প্রথমে শুনতে পাচ্ছেন আপনারা খবরের শিরোনাম, এরপর বিস্তারিত আমরা বলবো। হুজুরদেরকে দেখা যায় না, আপুদেরকে দেখা যায়, কি সুন্দর টাই কোট প্যান্ট পরে আপুয়ে খবর পড়ে। আপু তো নিজেই একটা খবর, আপু তো নিজেই আল্লাহর একটা নূর, ঠিক কিনা? তো কয় নূরের দিকে মানুষ তাকাবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমার কথাটা শুনতে পাচ্ছে। অনুষ্ঠান প্রসারিত হচ্ছে 468 কিলো হার্টজে, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু। তাহলে সংস্কৃতি কে সৃষ্টি করছেন? আরো জোরে। আপনাকে শোনা বন্ধুর গান কইবার জন্য আল্লাহ জিহবা দিছি, আমি জিহবা দিছি, গান চলবে কার? আল্লাহ। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারি। মনোযোগ দিয়ে শুনতেছে বুড়িয়া। গানের কথা মালাটা শেষের দিকে এইভাবে মানে ফিরিতে রাখি। কয়েক যারে ভালোবাসি সব সিটার, সব বাঁকা, তাইরে ভালোবাসি হেতিও বাঁকা। এটা হাদিসের কথা, মহিলারা বাঁকা। গানটা তো ইন্ডিকেট করে তার লাভার কেটে গিয়ে। কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। মধুর সুরে শুনতেছে, গিরাসে শিয়ে লাগব, গিরাসে শিয়ে লাগব। কণ্ঠকার আল্লাহ, গাইতে হবে কার জন্য? কার গান? আল্লাহর গান। এই গানটা লিখেছেন আমার তালিজি নোয়াখালীর তালই, জাতীয় তালই, কবি জসিমউদ্দিন রাহিমাহুল্লাহ। ছোট্ট গান, কথামালা, লিরিকটা কত সুন্দর, আবার রাসূলের জন্য দিয়েছে। কে এলো মদিনায় রে, রসুল নামে রে, রসুল নামে। কত সুন্দর কথা। তাহলে সংস্কৃতিটা যদি আমার রসুলের তরিকায় হইতো,
সিনেমা চলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। গজল, এই যে আমার চট্টগ্রামে এক রাশেদ চাটগামি শায়ের, বিয়ে অনুষ্ঠানে খুব সুন্দর, ঠিক না বে ঠিক, ঠিক ঠিক, খুব সুন্দরভাবে গায়ে হলুদ অনুষ্ঠানকে একদম সাইজ করে দিতেছে ইসলামী সংস্কৃতি দিয়ে। ইসলামী সংস্কৃতি দিয়ে আপনার গায়ে হলুদ অনুষ্ঠান চলক না, ওর কথা কয় না, হেইয়া হো হেইয়া, পুরো রাত গান চলুক, দেশের গান, দশের গান, মানবতার গান, কিন্তু সোনা বন্ধুর গান চলিবে না। এগুলো শুনলে আপনাদের এই দেখুন আমার বডির সেসিস ঠিক থাকিবে না। ইতি আল্লাহ আল্লাহ জি নাই আল্লাহ জি না লাহওয়াল হাদিস ওয়ামাই ইয়াত্তাকিযু মিন দুনিল্লাহি, আছে না এভাবে অনেকগুলো আয়াত, ওয়ামাই ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আনহুম সাবিলিল্লাহ। তাহলে সংস্কৃতি চলবে কার? আমাদের সংস্কৃতি কি আল্লাহ চলেনি? বিভিন্ন সিনেমা হলে দাড়িওয়ালারে গুন্ডা বানায়, দাড়িওয়ালারে কি বানায়, আর একদম ভালো আমার আফুর ভালো সুচরিত্র, ভালো কাজ, ভালোকে তারপরে আপুকে ভালোবাসার কাজটা নির্দারগা নিয়ে যাওয়া অনেক ভালো কাজ করে, দাঁড়ি টুপিকে কোরআনের দ্বারক বাহকদেরকে আর কত অপমান করিবেন, ঠিক না? আসুন আমরা সিনেমা দেখি, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সিনেমা আমরা তৈরি করি। তাহলে সিনেমাতে, নাটকে, সেমিনার, সিম্পোজিয়ামে ইনশাআল্লাহ শিল্পকলা একাডেমি লক্ষ্মীপুরে চলিবে মহাসমারোহে উলামায়ে কেরামের সংস্কৃতি। আর নয় দেরি, চলে আসুন হযরত তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন ভাইয়ের সাইমন শিল্পী গোষ্ঠী মতিউর রহমান মল্লিক রাহিমাহুল্লাহ তাআলার শিল্পী গোষ্ঠীতে ভর্তি হন। তারপরে কি শিল্পী মশিউর রহমান আতাল আল্লাহু আমরাহু, শিল্পী তোফাজ্জল, শিল্পী আরো আছে না আব্দুল কাহের, আরো কলিজার টুকরাদের দলে ভর্তি হন, কলরবের ক্লাসে ভর্তি হন। আর নয় দেরি, আপনার মডেল, মডেল মানে আদর্শ, মডেল সানসিল্ক বেছে, বেস্টিন বেছে, দেখা তোমায় দেখিয়ে দাও। সানসিল্ক না দিলে তো হাড়ি যায়, হাডাহুডা দেয়াইও না, জিয়ান দেখলে খুব ভালো লাগে। কিরে বিশ্বরোড মানুষ, একটা মহিলা একটা কাটতি রয়েছে এমনি, আচ্ছা একটা মানুষ কাটতি থাকলে কোন দিকটা আগে দেখা যায় বুঝছেন তো? কিরে বিশাল 30 ফুট বা 30 ফুট এক এই মহিলা রাখে দি, হেডলাইট মারলে এটাতে ছোট্ট করে নিচে দি লেখা দেখা তোমায় দেখিয়ে দাও। লেখা কি? বসলিন। এরা নাকি মডেল, এরা নাকি। তাহলে মডেল কে হবে? আফসারি ভাই। মডেল কে? কাজী ইব্রাহিম। মডেল হবে অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন। সে জাইনুল আবেদিনের গরু চোরের মতো রশিদি বাঁধিল, বুঝছো নি আফা? এখন তোমার নৌকা আর চলে না আফা, তুমি কেমন নৌকার মাঝি, তোমার নৌকা খুনের সাগর দিয়ে চলে না। এখন ঠিক নেই? হায় হায় রে, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ অধ্যক্ষ জাইনুল আবেদিন। কতবার মরে গেছি আমরা, দেহটা আছে কোন রকম বেঁচে। অধ্যক্ষ জাইনুল আবেদিন তামিরি মিল্লাতের মতো প্রতিষ্ঠানের গরুর দড়া দিয়ে এত মোটা কাশি দিয়ে ওনারে বান্দি বান্দিনের সব দেখছেনি আমার আল্লাহ। আমাদেরকে ইনসাল্ট করা সহজ করে তুমি টিকবা না, তোমাকে ইনসাল্ট আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার বংশরে করতেই থাকবে। তোমার বংশ থেকে হারামজাদা আসবে, খারাপ লোকগুলো আসবে, শুধু খারাপ আর খারাপ, প্রতিবন্ধী আসবে, সব 5,500 আসবে, শুধু এইভাবে আসতে থাকবে। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত দিয়েছে, জোনায়েদ বাবু নগরীর গায়ে যারা হাত দিছে, ওনারে কহ তোর মুখে ফেসাব করে দিই, ঠিকভাবে কথা বল করে আলেমের লগে বেয়াদবি করিচ্ছ রে। যে ফেসাবের রাস্তা দিয়ে মাইয়া জন্ম দিয়েছে ঐশী, মাইয়াই দোনোটাকে জব করে দিছে, নগদে ভিসা করছে রে। কওমি মাদ্রাসার বাইরেদের এই অবদান আছে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে। খানাতে তারা নাই, খাইবার সময় রাষ্ট্র তাদেরকে খাওয়ায় না, কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রাম ইসলামের হেফাজতের জন্য তারা দিক দিগন্তে ছুটে যায় রাজপথে। আল্লাহ তুমি তাদের রিজিকের জামিনদার হয়ে যাও। তারা আমাদের কলিজা। আমরা এক দেহের দুইটা প্রাণী, সরকারি আলিয়া, এক দেহের ভিতরে আছি আমরা। আমাদের হেফাজত এবং কওমি ভাইদের গায়ে যদি একটা কাজ করো, তোমার হাত গুড়িয়ে দেওয়া হবে।
এই ঐক্য আমরা কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত আমাদের এই ঐক্যের তরি যাবে ইনশাআল্লাহ, ভিড়বে। পৃথিবীর কোনো শক্তি নেই আমাদের এই ঐক্য ফাটল ধরাতে ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে গেছে আমাদের জন্য। আমরা মিলেমিশে চলবো। আমাদের সাথে তোমরা যে ডিভাইডেড আমাদেরকে করে দিয়েছো, যতই হোক একতেলাপ মাল একতেলাপ, ইজতিহাদের দরজা আছে, বিভিন্ন মাযহাবের দরজা আছে, বিভিন্ন আকীদা থাকবে, তবে তিনি আমার ভাই, আমি তার ভাই। ঠিক। হাত হাতের জায়গা থাকবে, চোখ চোখের জায়গা, তবে সব এক বডি। অল মুসলিম ইজ আর ওয়ান বডি। If a man complains of pain in his head, his whole body complain. And if his eye complain, his whole body complain. Holy Prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam said this sentence. আমাদের মাঝে তোমরা ইখতিলাফ লাগাইয়া দাও। আল্লাহ উলামায়ে কেরাম দিয়ে মহান সংসদ তুমি ভরপুর করে দাও। আল্লাহ এই চোখটা যাতে দেখে উলামায়ে কেরাম সংসদে নামাজ পড়তেছে, আল্লাহ তোমার জিকির করতেছে, জিকিরের তালিম দিচ্ছে, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আমিন। আমার সরমনের সম্মানিত হুজুরের গায়ে হাত উঠাই বলছে না, এই গদি থেকে তোমাকে না নামানো পর্যন্ত আমি আর বাড়িতে ফিরবো না। ফিরে নাই, কথা ঠিক কিনা? সরমনের হুজুরের কি এই যোগ্যতাটা নাই? উনি বরিশালের মেয়র হিসেবে চেয়ারে বসার আছে কিনা? গাঁজাখোর চোর গুন্ডাদি সব ভরপুর করিয়ে লাও। তাইলে একজন আলেম, আমাদের শায়েখ, কদুয়াতুনা, শায়েখুনা, কুররাতু আয়ুনুনা, তিনি বসতে পারেন না। ওলামায়ে কেরামকে কেন অপমান করো? আল্লাহ, ওলামায়ে কেরাম, আমরা আপনার কথাগুলো বলি, আপনি আমাদেরকে নিজ রহমতে বদরের এই 5000 ফেরেশতা দিয়ে তাম পৃথিবীর আলেমদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমিন। আলেম যারা শহীদ হয়ে যায় তারা আল্লাহর হেফাজতে জান্নাতে চলে গেছে। পৃথিবীতে আমরা থাকার জন্য আসি নাই। তোমরা ভালো করে থাকো। এখন জীবনের কতবার দিতেছে আল্লাহ, জীবনটা নাও না, নাও না, আল্লাহ না আরো কিছুদিন থাক না, জীবন বাঁচাই পারলে বহুত জীবনের মারছো না 1400, জীবন আরো থাক না। কত মানুষ মৃত্যু কামনা করতেছে তারা, কথা ঠিক কিনা? আর কিছু বাংলাদেশে আছে এরকম আইতেছে, আফা আফা আইব গেন, কেমনি তুই জিন্দে জিন্দে পাগল হলি, লাশটা আইবনি। আমি আফসারি বলে গেলাম, কথা সেভ হচ্ছে, তুই লাশেরলে দোয়া কর, লাশটা কোন দিন আইবনি, আফাল্লায় দোয়া করছ। আফা তো আমাদের কলিজা কয়েক খণ্ড করে ফেলছে, আমাদের শিক্ষানীতি হত্যা করে ফেলছে অলরেডি। বাবা আবার কোন দিক কি তার রাজনীতি করি গেলে, আবার তোরা রাজনীতি তোরা কর, আমি একটু কইয়ের আর কি তো করে তোকে রাজনীতি তোরা কর। তাইলে সংস্কৃতি মন্ত্রণালয় আয়াত কয়টা? 43টা। কয়টা? প্রত্যেকটা আয়াত্রি যদি সুন্দর করিয়ে বলতাম, আমার আফুরা যারা নাচেরে ড্যান্স দেয়, ওই আল্লাহ জাল্লা শাআনু ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ইন্নাকা লা তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা জমিনে অহংকার করিয়া চলিও না। এমনি ড্যান্স দেয়, আকাশ ছুঁয়ে লাই, এমনি ডানা কাটা, এমনি দেয়। কত নিউজে প্রচারিত হয়, ওলামায়ে কেরামের কথা প্রচারিত হয় না, মরে গেলে প্রচারিত হয়। আমাদের মাওলানা লুৎফুর রহমান সাহেবের জন্য সব নিউজ করছে, মরছে আর মৎস্যপনা অবমুক্ত করি কোনো নিউজে নাই খবর। মরার পর কইব রে উনি বহুত ভালো কাজ করছিল। তোমার এসব মরণোত্তর পুরস্কারের গোষ্ঠী আমি কি লেতে এরিনি। এসব নিউজ যদি আমি মরার পর যদি করে, ফরিদ তোরা প্রতিবাদ জানাইস, তাহলে আফসারি ভাই মানা করছে এসব নিউজে তোর গোষ্ঠী গিলাও। কোনায় কোনায় ব্লগ আর টিকটকারের ধরি ধরি এনে নিউজে হাইলাইট করে। আমার ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে জীবদ্দশা হাইলাইট করে না। যাও দাওয়াত দিনই টক শুতে নেয়, একবারে টকের লগে আচার বানালা, চতুর্দিকে বিভিন্ন রকমের রত্ন টস্ন করে। হুজুর তাহলে আপনারা দেশটা চালাবেন দে, আফগানিস্তান করবেন, শুধু খোঁচাই না প্রশ্ন করে। আঙ্গরে টক শুতে নেয়, টক মানে সুকা, সু মানে জুতা, সুকা জুতা করি গেল। টক শো তোমার এই মিডিয়া থাকবে না, ও মিডিয়ার মালিক। আল্লাহর জন্য তোমার মিডিয়াতে তাফসীর মাহফিল প্রচার করো, আল্লাহর জন্য সপ্তাহে একটা অনুষ্ঠান হক্কানি রব্বানি পীর মাশায়েখদের জন্য ওয়াকফ করে দাও।
ও মিডিয়ার মালিক, তোমাকে বলছি, একটা দিনের অনুষ্ঠান হক্কানি রব্বানীদের ফির মাশায়েখদের অবদান নিয়ে আলোচনা করো, টকশো করো। একটা দিনের অনুষ্ঠান কাওমি মাদ্রাসার অবদান কি, সরকারি মাদ্রাসার অবদান কি, কোন কোন আলেম বাংলাদেশে কত সুন্দর করে কথা বলে সেগুলা বলো। কার বউ গেছে গে বউ ফেসবুকে স্ট্যাটাস দিছে, শুধু এগুলা লই লই ওই আঙ্গরে দিয়ে ডলার কামায়। কি কামায়? ডলার কামায়। কোন কথা কইলে হুজুর কন দি, কোন হুজুর কে আর কি লই গেছে, বউ লই গেছে না কি হয়ে গেছে, তো বউ লইছে, বউ বিয়ে বইছে করছে, ঠিক আছে, আর কিতে এটা, এটা আর কি বিয়ে করে সেচ্ছু তো আর কিতে। কার বাংলাদেশে দোষগা স্বামী দেখান, কার বউ জামাই গেলে বালা ক আজ বাজ্য কই না রে বাবিরা এখন বিয়ে করতাম সাইয়ের বালা আঙ্গরে কইতো না। এগুলো পারিবারিক কথা মিডিয়াতে উড়ি যায়, এটার নাম নি মিডিয়া। শুধু মিডিয়ার এখন 80% খবর কোন দিক কার বউ লই গেছে গা, কোন আল্লাহ বলছে ফায়সা জিনিসগুলো গোপন রাখো। কি রাখো? আর আমরা এটারে ফাসার করিয়ে, এটার নাম নেই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যারা চালায়, তারপরে তাদের মাথায় গোমটা নাই, তাহলে ওদের জন্য গোমটা বোধ জায়েজ নাই। কে গরিবের বউ গ্রামের ভাবি শুধু হেপুডিয়া গোমটা দিকে আসসালামু আলাইকুম বায়ুর কেমন আছেন আপনি, তাহলে কোরআন হেদিকে নাই কেন? কোরআন শুধু আমাকে গরিবের লাই, ওরে কথা কয় না। কোরআন কার জন্য? সারা পৃথিবীর সকলের জন্য। এরপরে আসেন, কথা আর বাড়ালাম না, এটা সংস্কৃতি নিয়ে আরো একদিন খুব বলবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সংস্কৃতি করেছেন, তারপর আরো একটা আয়াত বলি, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার গানের একটা কথামালা, তোমার নাটকের একটা ডায়লগ, তোমার সিনেমার একটা ডায়লগ, তোমার টকশোর একটা ডায়লগ, তুমি যে উদ্দেশ্যে বল না কেন, প্রত্যেকটা ডায়লগের শব্দমালা, সেন্টেন্স আমি আল্লাহ সব ভিডিও রেকর্ড করে রাখতেছি। সূরা কফের 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সংস্কৃতি তোমার সব কিছু সেভ হচ্ছে। এখন সংস্কৃতি মানে কি? বুক উদাম করে, এদিন ওকে গ্যালারিতে বইছে, কিতে হিঞ্চি ব্যাগ ফেটখালি ফিটখালি কোয়ালের উপরে এক ফোড়া। কত সুন্দর মহিলারা, কত দারুণ মহিলা এভাবে বসে, কেউ এনদি গুতা দেয় বলছে, ওটা হাসে। আচ্ছা, আপনার একটা যে গাবি, এ জার্সি গাবি, 2.5 লাখ টাকা দুধ দেয়, কত 20 কেজি। এ জার্সি গাবিটারে লুকিয়ে রাখে, তারপরে গলার মধ্যে শামুকের মালা, জুতা কাটা, এগুলা রাখে কি জন্য? মুখ লাগবো, এটা দুধ কম দিব, লাগছেইব, দুই তো গেলে কি করবো, লাগছেইব। তাহলে একটা মা যার পেটে খানায় কাবার ইমাম হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হবে, ভালো মানুষ হবে, তাহলে সেই মাকে এটারে আরো বেশি এই ফর্দার সহিত রাখার দরকার আছে না? নত বইটার গাত মুখ দোষ লাগিয়ে দেব, মুখ লাগাই দিব। অনেকে বিয়ে করি ফেসবুকে, তো এটা আপনাদের জাতীয় অভাবে। দোয়া করুন, আমাদের বিবাহ প্রথম বার্ষিকী চলতেছে, আমরা যাতে সুখে থাকি। সব বাবির দিকে চায়, বাবির হক আদায় করে আর কি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল শরীফে নাই রে। কি নাই? তোর হলে বউ নাই, কিরে আমারে বুঝেছ না বেটা, আমি তো করে বেরিয়ে এলেছি কেন করে, ঠিক কিনা? আছে না? ঠিক না বে? ঠিক। তো এটার নাম সংস্কৃতি না প্রিয় ভাইয়েরা। আম্মাজিদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, ওনারা লাইট, ওনারা গোপন থাকবেন, ওনারা স্বর্ণের খনি, স্বর্ণ সব সময় গোপন থাকে। স্বর্ণ একদম আলমারির সবচেয়ে ভালো ডয়ারের ভিতরে, গোপন ডয়ারের ভিতরে থাকে, ঠিক কিনা? লাউ ক্ষেত ছেড়েননি, এর লাউ ক্ষেত ছেড়েননি, এরপরে কুমড়া ক্ষেত, তারপরে এখানে এই যে দেখেছিলাম কোথায়, এখানে মাহফিল আসছে না কলাকোপা কলোনিতে, সেখানে বিশাল এক ক্ষেত দেখছিলাম, টমেটো ক্ষেত, সেখানেও ভাঙ্গা মাটির ফাতিল আছে না, সুনকালি দিয়ে লাগাই দিছে, তারপরে ঝাড়ু উল্টা করে লাগাই দিছে। কি জন্য লাগাই দিছে? আমার লাউ ক্ষেতের দিকে মাটির গাছে যে লাউ ধরেছে, কেমন আমার মাটির গাছে লাউ ধরেছে, লাউ যে বড় সোহাগী, সোহাগী লাউয়ের পিছে লাগছে আল্লাহর গজব গেরা। তোমরা এদিকে তাকাইও না, আমার লাউয়ের দিকে নজর দিও না, নজর দিলে তোর কপালও জাটা। তাইলে এই সুন্দর ভাবিটা মাস্টার ডিগ্রি পাস, তোর ভাবিটার তাইলে পাশাতে এখানে
এইভাবে উল্টা করে ঝাড়ু বাঁধার দরকার ছিল না? মানে আমার বউয়ের ফাঁসার দিকে যারা চাইবি তাদের কপালে, তাদের চোখে ঠুন্ডা ফিসা, তাদের গলা ঝিনুকের মালা, শামুকের মালা, জুতা কাটা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। এই দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে মহিলারা। আল্লাহ রসুল বলছেন খায়রু মাতায় দুনিয়া আল মারাতু সালেহা। তাম পৃথিবীর স্বর্ণের চেয়ে, সিংহাসনের চেয়ে বেশি দামি, বেশি সম্মানী হচ্ছে নেককারিনী মহিলা। এটা কি আমার কথা? যাক 38 পর্যন্ত যাইতে হবে, 29 হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় 11টা আয়াত। আমার আল্লাহ জাল্লা শাআনু বলছেন ওয়াকাতালা দাউদ জালুতা ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা। এটা ট্রান্সলেশন করে নেবেন, আমি আর বললাম না। খাদ্য মন্ত্রণালয় নিয়ে আমার আল্লাহ 132টা আয়াত নাজিল করেছেন। কয়টা? খাদ্য মন্ত্রণালয় আজ নিরাপদ খাদ্য বাংলাদেশে নাই। প্রায় 80% খাদ্যতে বিষ মাখানো। তিনি আমার আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ কয় যিনি আমাকে পান করান এবং খানা খাওয়ান। তাহলে খানা দেয় কে? আল্লাযী আত'আমাহুম মিন জু'। তিনি সে আমার আল্লাহ যিনি আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ান। যৌন ক্ষুধা, সুন্দর একটা বাবির ব্যবস্থা আল্লাহ করেছে। নেতৃত্বের চাহিদা, আল্লাহ আপনাকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রেসিডেন্ট বানাইছে। বিজ্ঞানী হওয়ার চাহিদা, আল্লাহ আপনাকে নোবেল বিজ্ঞান, নোবেল প্রাইজ দিয়া বিজ্ঞানী বানাইয়া, মোবাইল বিজ্ঞানী বানাইয়া আল্লাহ আপনাকে সম্মানিত করেছে। যত নিয়ামত আছে, আমার কাছে মনে হয় সবচেয়ে নিয়ামত, সেরা নিয়ামত হচ্ছে খানা। ফিলিস্তিনের মানুষ জানে রে এক বেলা পেট পুরাইয়া খানার দাম কত। তাহলে খানা দিছে কে? খাওয়ায় কে? তাহলে খাদ্য মন্ত্রণালয় কি মানব রচিত এরিস্টটল প্লেটোর মতবাদে চলবে নাকি আমার আল্লাহর কথা মতো চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য মন্ত্রণালয় চালাইছেন কিনা? তাহলে খাদ্য মন্ত্রণালয় নিয়ে আয়াত কয়টা আছে? 132টা। 132। তাহলে খাদ্য মন্ত্রণালয় একজন আলেম ওলামা আসেনি? একজন কাওমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেনি? ওই কোরআন, আল্লাহর কোরআন আলেমেরা পড়ায়। চাকরির বেলায় আমার আলেমেরা নাই। মসজিদ মাদ্রাসাতে কিছু কিছু রিজিক পাইয়া জীবনটা বাঁচাইতেছে। তারপরে সব হুজুরেরা খাইছে। কি খাইছে? সব হুজুরেরা। হায় হায় ও সোনামিয়া, তৃতীয় মহাবিশ্বযুদ্ধের মাধ্যমে বুঝবা খেলা। তোমাদের খানা শেষ, আল কোরআনের বাংলাদেশ। যদি খেতে চাও মহাগ্রন্থ আল কোরআনে স্টাডি করো, পড়ো, কোরআনের মাধ্যমে দেশ পরিচালনা করে রিজিক গ্রহণ করো। পড়ি আমিন। 10 নম্বর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। 782টা আয়াত শিক্ষা মন্ত্রণালয় লইয়া। প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানে কাবাতে কওমি মাদ্রাসা করছিনি, এর সরকারি মাদ্রাসা করছিনি সাফা পাহাড়ের নিচে। আমার আল্লাহ নিজে বলতেছেন, আমার আল্লাহ নিজে শিক্ষক। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আমার আল্লাহ আদম সফিউল্লাহকে রকেট, তারপরে ক্যামেরা, তারপরে বিমান, যত নিয়ামত আছে, পারমাণবিক বোমা, যত কিছু দরকার সব এলেম আল্লাহ জান্নাতে শিখে দিছে আব্বারে। এই মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। তারপরে বিআসমায়ে হাউলায়ে আদামাল আসমা। যদি আলিফ লামে ইস্তিগরাকি যদি ধরি, তাহলে এই যে আনোয়ারের মাইকের যে স্টেট, আদম সফিউল্লাহরে আল্লাহ কামবিউনি বিআসমায়ে হাউলায়ে ফেরেশতাদেরকে জিজ্ঞেসে, তারা বলেন লা ইলমা লানা। আদম সফিউল্লাহরে যখন বলছি, তিনি বলে আল্লাহ এটা আনোয়ারের মাইক, আমার ফলা আনোয়ারে এ মাইক চালাইব। মোটা এটা বোমার বোতলের মতো, এটা কি? আল্লাহ এটা হইল অক্সিজেন সিলিন্ডার, এটা আমার ছেলে জেবি পৃষ্ঠলি বানাইব। তারপরে এই যে মেঘনা নদীতে এই স্টারদের ট্র্যাক্টরের না লাল ইঞ্জিন, এটা কিটা? এটা কি? আদম সফিউল্লাহ কয় আল্লাহ এটা বটবটির ইঞ্জিন।
আমার সেলো মেশিনের ইঞ্জিন, আমার ছেলে নিকোলাস অটো এটা আবিষ্কার করবে। এই প্রথম মাদ্রাসা জান্নাত মাদ্রাসা, খানায়ে কাবাতে নবীজি মাদ্রাসা বানাইছে, আহলে সুফফাতে মদিনা মুনাওয়ারা নবী যেখানে শুয়ে রয়েছেন সেখানেও মাদ্রাসাতে দিন রাত 24 ঘন্টা বোর্ডিং সিস্টেম মাদ্রাসা চলছে। কথা ঠিক কিনা? এই জন্য কওমি মাদ্রাসাগুলোতে বরকত, তারা বোর্ডিং সিস্টেম করে। এই বোর্ডিংয়ে সবসময় ছাত্রদেরকে আদব কায়দা শেখায়, তাহাজ্জুদ শেখায়, লেবাস আশাক শেখায়, এই জন্য বরকত। এটা মানহাজ আলা নবুয়া, কওমি আবাসিক। আর অত্যাধুনিক তারপরে সর্বাধুনিক সিস্টেম আবাসিক বিশ্ববিদ্যালয়গুলোতে একটা বিশ্ববিদ্যালয়ে 4-5টা গরু জবাই হয়, রাষ্ট্রীয়ভাবে বাসও করি নেয়। আর আমার মাদ্রাসার ছোট্ট সোনামণিরা বাসের হ্যান্ডেল ধরে ধরে যায়। তাদের জন্য আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ চালাচ্ছে তো আমার কওমি মাদ্রাসাগুলোকে, সরকারি মাদ্রাসাগুলো আল্লাহ চালাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। তাহলে শিক্ষা মন্ত্রণালয় নিয়া মহান আল্লাহ কয়টা আয়াত নাজিল করছে? 782। 782। তাহলে শিক্ষা মন্ত্রণালয় কোরআনে আসেনি? তাহলে রামগতি উপজেলা শিক্ষা অফিসার কোন মাদ্রাসার হুজুর? এই জন্য বরকত নাই, বরকত নাই রে। আমার কওমি মাদ্রাসার কোন বড় আলেমের যদি শিক্ষামন্ত্রী বানাইতো রে, আমার সরমনাই হুজুরের যদি শিক্ষামন্ত্রী বানাইতো, তাহলে দেখতে পেতে এলমে নূর ওহির নূরে কিভাবে দেশ আলোকিত হয়ে যায়। এমন শিক্ষা চলে, কোরআন অবমাননা করে, এরপরে লেখে কয় হাতের মাথা ঠিক নাই। হাতের মাথা ঠিক না থাকলে নি হাতে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা টিকছে। যত ফাগলামি কোরআনের সাথে ফাগলামি করে, যত গালিগালাজ আফসারিরে ফেসবুক স্ট্যাটাসে করে। আফসারি যদি কোনো একটা দলের নেতা হইতো, এখানে কমেন্টস করতে 10 বার বাইতো, 10 গ্লাস পানি খাইতো, হয়তো মাগো গিরাছে সিয়ে লাগবে। এতে যত ফাগলামি হুজুরদের সাথে করে, ঠিক কিনা? যত ফাগলামি, যত ক্রিটিসাইজ সব হুজুরের লগে করে। 21 অক্টোবর মাহফিল অন্তত 500 আসছে। আমি চাকরির কারণে দূরে যাইতে পারবো না, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, তুই গালি দিছ তো আমার 2000। যদি আফসারি একজন মন্ত্রী হইতো, বড় একজন অফিসার হইতো, ডরে তুই কাটতি। আমাকে হুজুরের লগে কত ফাইজলামি খেলাইবি, সব আল্লাহ দেখতে পাচ্ছে, ঠিক না? রূপ দিয়ে যাচ্ছি মন্ত্রণালয়গুলা। দেখেন, একদিন আলেমেরা এই সাবজেক্টে মসজিদে কথা বলবে, সে খুতবা আমি লিখে দিয়েছি ইনশাআল্লাহ। আমি হয়তো বেশি দিন আর দুনিয়াতে নাই, তবে আমার নবীন ছাত্ররা, আমার কলিজারা দিক থেকে দিগন্তে মাহদী আলাইহিস সালামের এই সৈনিকেরা মেসেজগুলো পৌঁছাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তাকবীর ধরে গেলাম, রেসপন্স একদিন আসবে। রাতের আঁধারে, রাত 3টাতে কাজী ইব্রাহিম তাকবীর দিছে, কোন নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কই চোখের পানি ছুঁয়ে দিয়ে কাঁদলাম। ওনাকে যখন অ্যারেস্ট করে, উনি তাকবীর দিতেছে, কেউ আল্লাহু আকবার কয় না। ঠিকই 5 আগস্ট মাটি থেকে, আসমান জমিন থেকে তাকবীরের ধ্বনিতে কেল্লা ফাতে হয়ে গেছে। এই তাকবীর দিয়ে যাচ্ছি, একদিন প্রতিটা অফিস থেকে, প্রতিটা মন্ত্রণালয় থেকে এই তাকবীর বেশি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তোমার কাছে আমানত রেখে যাচ্ছি এই শিক্ষা, এই গবেষণা, তুমি এটা প্রচার করিও আল্লাহ। 11 নম্বর মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। 197টা আয়াত। কয়টা? ও মাগো আফসারি কোন ধরনের ওয়াজ কয়? 1 বিদ্যুৎ বিভাগ, 2 জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আও কাসাইয়িবিম মিনাস সামায়ে ফিহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন। আসেনি এখানে বিদ্যুতের কথা? আর কথা বাড়াইলাম না, অনেকগুলো সুন্দর কথা আছে। 12 নম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। 31টা আয়াত। কয়টা আয়াত? ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিহা, তিনি সে মহান আল্লাহ যিনি বাতাসকে প্রবাহমান করেন। তাহলে তুফান দেয় কে? আল্লাহ। তাহলে সিডর মিডর কত কিছু দি কনায় তুফান কনায় রয়েছে, নিউজের মধ্যে আমার ঘরে আগাম বার্তা দিয়া দিয়া ডল লাগায়। এখন মানুষ তুফানের দিকে আর চায় না, খবরের দিকে চায়। এলান করা, তাহজির করা ঠিক আছে, ওরে মানুষ মনে হয় যেন
আল্লাহ থেকে আবার তুফানের বেশি ডরায়, এমন ভাবে প্রচার করে কই তুফান আইয়ে না, কনা কলকাতার দিকে গেছে কেন, সিটারিটার একটা শেষ আছে তো, কি কো সাফ আইয়ে একবার লাগান করে সাফের ডর ক রাসিল্লা বাইফার আইয়ে সিটারি দেখছে একবার এক ইস্যু লাগাই দি হ্যাঁ তারা টেয়ার লুট করি গেলা, আরেকবার আইয়ে করুণা, কি করুণা কিতা আগে কালা জ্বর হইতো, আবার ওই বর্ষাকালে তো আর পয়সা টয়সা খাইবার সুযোগ হয় না, ডেঙ্গু আন্দাইছে, তো মশা তো আঙ্গরে এমনি কামড়া, ওই মশার কথা কই কোটি হাজার হাজার কোটি টিয়ার ওই মশার ওষুধ আসল মশারা খাইয়ালায়, যে মশারা আঙ্গ 40 কোটি মানুষের কামড়ায় রক্ত বাতল বরিয়ালায়, হিগুলো না বড় মশা, এগুন মশার কথা কয় মশার ওষুধ খাইয়ালায় এতে ইয়েন্দি হিয়েন্দি কোগা মারে সিটি করবেন কার কো কিতে হুদা কেরাসি মারি দে, ওষুধ মারে না, বড় মশার হয়ে গেছে অফিসের ভিতরে, হিগুলো যেভাবে জনগণের কামড়ায় ধরে ও মাল ছাড়া ফাইল করে না, ওর কথা কয় না। তাহলে জলবায়ু পরিবর্তন করে কে? আল্লাহ নিজে করতে আছে 31টা আয়াত দি মশা দৌড়াও, ওরা কইছে কে এডি করুণা, করুণা পয়সা পেতে লোকাল গাড়ি ঠান্ডাইতে বাংলাদেশ তো দাইছে, হেতে মাছ বাজার গেছে রামগতি ইলিশের মার্কেটও সাইডে যেভাবে মাছ করে দামা দিয়ে না কোবায়, করুণা কমা এটা কিতে রে মাস্কও নাই কিচ্ছু নেই, এতে টিকাও তো দেন সিরিয়ালে টিকা হয় না, সিরিয়ালে তো টিকা আগে হিগুনে দিয়ে দিয়েছে সরকারি গুনে, ঠিক কিনা আঙ্গরে টিকা হান্দাইবার সময় কো, এবার করুণা দৌড় দিয়ে হান্দাইছে রামগতি সানফ্লাওয়ার বাসে সাদে নাই যেন মাস্ক টাক্স আছে, করুণা বাসের ভিত্তি আছে, এবার সানফ্লাওয়ার তো কাশফুর নামছে লোকাল গাড়ি থান্দাইছে, কি রে আহারে মানুষ সিবে সিবি, করুণা ক আল্লাহ আপনার কাছে মাফ চাই, কিনলাম নাগর বাংলাদেশে হারাইছে, ইটালি আমেরিকা আসিলাম সুন্দর সুন্দর বালা বালা মা বোন গুলারে মারছি বালাই লাগছে, যেভাবে হুরে ইটালির রাস্তা খালি অ্যাম্বুলেন্স কোঁত কাঁত হর হার মাস্ক লাগা হান্দা মর অক্সিজেন সিলিন্ডার বর আইসিইউ কোঁত কাঁত আইসিইউ কোঁত কাঁত আইসিইউ, আল্লাহ বাঁচার না, আল্লাহ কি হয়েছে ওই দেশ আসি আমি অন্যায় করছি জীবনে, আমার কিনলে এ দেশ নাজিল করছে, এ দেশ লোকাল গাইতেছে সাবা সাবি কিলা কিলি চলেন, আরে তারা মারিয়ে লেবে, আল্লাহ আপনার কাছে মাফ চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাযাল কাউম, এই কাউম থেকে ফানা চাই, মিন হাযিল হাফিলাতিল লোকালিয়া, এই লোকাল বাস থেকে আমি ফানা চাই, আমার দরজা খুলি দেন আল্লাহ জায়গা আরেক দেশে, এটি এক একটা কই আমাদেরকে আতঙ্ক লাগানো, জলবায়ুর মালিক কে? কার হুকুমে চলে? সমুদ্রের নিচেও আল্লাহর নেটওয়ার্ক আছে, এই আপনার ইউনুস আলাইহিস সালাম সমুদ্রে থেকে ফোন দে গভীর জলের ভিতরে, আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি আপনার মেসেজের আগে চলে আসছি উম্মতকে রেখে, আপনি আমাকে মাফ করেন, আল্লাহ মাফ করছেনি। নিউজের সময় ওই সময় যখন জলবায়ু সমস্যা বেশি বেশি টেলিভিশন সব চ্যানেলে তাফসীর মাহফিল করবেন, আমারে ডাক দেবেন আফসারি ভাই একটু আসেন, একটু আজকে তো ঝড়ের রাত, একটু কোরআনে কারিমের মেসেজ দেন, তারিক মনোয়ার সাহেব আসেন, আপনি এটিএন বাংলাতে চলে আসেন, স্ট্যান্ডার্ড টাইমে চলে আসেন, চ্যানেল আইতে চলে আসেন, একাত্তর টেলিভিশন ডিবিতে চলে আসেন, ডিএসবিতে কি কয় না ডিবিসি সময় টেলিভিশন, আফসারি ভাই এই মিজানুর রহমান আজহারি ভাই আপনি কোথায়? ম্যাডাম আমি না মালয়েশিয়া আছি, ঠিক আছে লাইভ অনুষ্ঠান সেখানে চলছে, এই শিল্পী মশিউর ভাই আপনি একটা ঝড়ের গান গান, আপনি একটা নাতে রসুল গান, ও মা খবর হাঁকে মুখে খবর দিই কিতা সিডোর আইয়ের আইলা আইয়ের কিতে আইয়ের এটি কই একটা কনের ছবি টবি হারাই দি স্যাটেলাইটের আইয়ে আইয়ে কিতে হুদা আইয়ে কইটি একত্রিত বাজেট করি, আমরা 100% মোকাবিলা করার জন্য প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, লোক হলো 7 লাখ, আপনার তারপরে কি আশ্রয় কেন্দ্রের লোক 200 আঁটবো, কনায় মৃত্যু সিটারই আর কত করবেন, সেখান থেকে চ্যানেল থেকে বলবেন আপনারা আল্লাহ জিকির করেন, সতর্ক থাকুন, নিরাপদ আশ্রয়ে চলে আসেন, আল্লাহ জিকির করেন, মোকাবিলা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ভাবে মোফা আল্লাহ সিগা মোকাবিলা মোশারেকাত খাসা, আল্লাহ জর্তুবার এমনি দিব আপনি হেমনে ঘুষাইবেন আল্লাহরে, এটার নাম মোকাবিলা। এই সমস্ত ফাইজলামি আর শিরকি কথাবার্তা কই পান আপনারা? মহামান্য উরে মাগো মেয়র মহোদয়, হেতে মেয়র মহোদয় পর্যন্ত মারি দিছে, হেতে বেলে মেয়র মহোদয়, কত কিছু দেখলাম, আর শুধু মেম্বার কইবার মাইয়া ছিল, আমাদের মেম্বার মহোদয় কতটি শিরকি শব্দ তারা আবিষ্কার করে গেছে, এটি এখন ওলামায়ে কেরামও বলে ফেলে, হেতে বেলে আঙ্গ মহোদয় মহামান্য,
সম্মানিত, তিনি আমাদের সম্মানিত, রেসপন্সিবল, এই তো, তারপরে অনারেবল, কইলে তো সারে পৌঁছাইতে পৌঁছাইতে আল্লাহ পর্যন্ত লই গেছে গা, নাউজুবিল্লাহ কবে না। তাহলে জলবায়ু, পরিবেশ, বন লইয়া অনেকগুলো আয়াত, সেটা তো বলতে পারলাম না। 13 নম্বর, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া 131টা আয়াত রে। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাকুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় লইয়া কয়টা আয়াত? 131টা। 131টা। 13 নম্বর হচ্ছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে 32টা আয়াত আল্লাহ নাজিল করছেন। প্রাণী সম্পদ মন্ত্রণালয় লইয়া একটা সূরা আছে, সূরাতুল আনআম, দা এনিমেল, দা। আরো একটা সূরা আছে সূরা ফিল, আরো একটা সূরা আছে সূরা বাকারা, গাবি প্রজনন কেন্দ্র। চলে আসুন আমাদের রামগতি প্রাণী ও পশু সম্পদ বিভাগে ভ্যাকসিন দিন, গরুকে নিরাপদ রাখুন, গরুকে বেশি বেশি দুধ দোয়ান। দেখছেন কোরআন কি কথা বলে, অবাক লাগে। আপনারা তো আমাদের মতো কোরআনকে বলতে দেন না, আমরা কিভাবে বলি? নির্বাচনের পরও তো এই ওয়াজ করলে আমার কল্লা 4-5 বার কাটিয়ে লাগে, ধরে তেরে এতে এগুলো কি কয়? কারণ কোরআনের মন্ত্রণালয় বললে তো হেতের মন্ত্রণালয় বন্ধ হয়ে যাব। এরিস্টটল, হযরত আল্লামা মেকিয়াভেলি গাদেবাহুল্লাহ তাআলা, তারপরে নিমকপ, নর্সকং, উড্ডুল ছন, ক্যারন ক্রস, হযরত উড্ডুল ছনের তরিকা চলবে না। যখন আমরা এই গোমরগুলা ফাঁক করে দিব, আবু জাহেল এই জন্য জানে মোহাম্মদ যে ওয়াজ নসিহত করে আঙ্গ খোদা জয় বাংলা হয়ে যাব, বেশি দিন টিকতো রে। ওদবা যে ওস্তাদ মুগিরা, যে ওস্তাদ রেডি কোবা, ও তারে উঠতি দিচ্ছে যে এলো বর কাবা শরীফের কাছে শিয়াবে আবু তালেব বর তারে। আবু জাহেল ঠিকই চিনছে, মুসলমান কোরআনের চিনল না, দুর্ভাগ্য তাদের। বুড়ো হয়ে গেছে, আর কয়েক বছর পর কবরে চলে যাবে। কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্কের প্লুরাল নাম্বার ফেয়ালুনের ওজনে সম্পর্ক আসেনি লোকটার ইমান। কথা কও নাই। এরপরে আসেন এই যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, আসেনি মাছলই কথা। ওয়া হুয়াল্লাযী সাক্কারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, তিনি মহান আল্লাহ যে আল্লাহ তোমাদের জন্য মেঘনা নদীতে তাজা গোশতের ব্যবস্থা রেখেছেন। এই বাংলাদেশ কেন এত ফেভারিট কান্ট্রি পৃথিবীর? তাম পৃথিবীতে 7টা, তারপরে মহাদেশ, 5টা মহাসাগর, অসংখ্য উপসাগর আছে, প্রণালী আছে। বাংলাদেশে প্রায় 235টা হ্রদ আছে, বিভিন্ন বিল জিল হাওর ভাওর আছে। এই বাংলাদেশের এই কথা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, চাঁদপুরের মেঘনা যমুনা নদী নিয়ে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। আমার মেঘনা আর পদ্মা নদীর পানি এই রামগতি দিয়ে চলে রে, 2 নদীর পানি একসাথ হয় না। টলারের ধাক্কায় যদি মেঘনার পানি যমুনার পানির সাথে পড়ে যায়, আবার তেলের মতো ভাসিয়ে এটা এখানে চলে আসে। এটার মধ্যখানে আমি আল্লাহ দেয়াল নির্মাণ করেছি। তাজা গোশত এই মেঘনা নদীতে পৃথিবীর কেউ খুঁজে দেখলো না। তারপরে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এটা খুঁজে দেখলো না। হায় হায় কিভাবে তাজা গোশত। তারপরে 3 কেজিওয়ালা, ওই দিন দেখলাম মেঘনা নদীতে একটা মাছ 10,000 টাকা বিক্রি হয়েছে। 3 কেজি গরুর গোশত কত রে? 3,2400 টাকা। 3 কেজি ইলিশের দাম 10 থেকে 12,000 টাকা। তারপরে 40 কেজি 60 কেজি এক একটা কোরাল মাছ কয়েক লাখ টাকা। আমার আল্লাহ কি সম্ভাবনাময় নিয়ামতে বাংলাদেশে দিছে। তাম পৃথিবীতে যত ইলিশ মাছ উৎপাদিত হয় 100 ভাগের 86 ভাগ ইলিশ মাছ বাংলাদেশে। কোন দেশে? বাংলাদেশে। আর সারা পৃথিবী, আমেরিকা, তারপরে ভারত, যত দেশ আছে মাত্র 14 ভাগ ইলিশ তৈরি হয়। পোনা ধরবো না, পোনা ধরবো না রে। ডিমওয়ালা মাছ
খাইব না, মাছ কুটব না রে। এখন তো ইলিশ ধরা নিষেধ, ঠিক কি রে? শাহ আলম ভাইয়ের বউ আর ভাবি, গ্রামের ভাবি, সে দিয়ে শাহ আলম ভাইরে কয়, ও ডার্লিং হরানে খুঁজছে ডিমাওয়ালা মাছ খাইতাম রে। ডিমাওয়ালা মাছ যারা কুটবো আল্লাহ তা করে কুড়িয়ে লাগবে হেতি করে। তারপরে ডিমাওয়ালা মাছ যে সমস্ত শাহ আলমেরা বাজার তো হারুন বাজার তো কিনবো তা করে আল্লাহ বেশিয়ে লাইব। ডিমওয়ালা মাছ যে অটোওয়ালা চালাইবো, গাড়ি চলবো, গাড়ি চালাইবো, ডিমওয়ালা মাছ পাচার করব। কারণ এক একটা পূর্ণ সুস্থ মা ইলিশে 3 লক্ষ ডিম সেখানে আছে। তা আমার দৃষ্টিতে একসাথে ভারত এবং বাংলাদেশ মাছটা নিষিদ্ধ করা দরকার। আমরা যখন নিষিদ্ধ, এখন ইন্ডিয়াওয়ালারা ঠাঁসাই ধরে। এটা হলো একটা সিটারি মৎস্য আইন। মৎস্য আইন হইবে এভাবে একসাথে সমগ্র আমরা বঙ্গোপসাগরের মাছটা আমরা ধরবো না কিছুদিনের জন্য। মাছ ডিম ছাড়লে তারপর ধরবো। ডিমওয়ালা মাছ কুটবো না, মাছ কুটবো না ওরে। আগে যদি জানতাম আমি রে আল্লাহ, আগে যদি জানতাম আমি রে ওরে, পোনা দেশের সোনারে পোনা ধরবো না, পোনা ধরবো না রে। কোস্ট গার্ডকে হেলা করবো না, হেলা করবো না। গহজলক এই মেঘনা নদীতে মাছ ধরে, শাহ আলমে কই দে কোস্ট গার্ডের এত আগে ফোন দিলে কোস্ট গার্ডের গাড়ি আইয়ের স্পিড বোট আইয়ের হলাই যা রে, হলাই যায় হেতের বালা করে ধরাই দিবে। বাংলাদেশ সরকার জেলেদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করছে, তাদেরকে চাইল ডাইল দেয়। তুই কতজনের রিজিক, একটা ইলিশ মাছ যদি একজনের ডিমওয়ালা মাছ খাইলা 3 লক্ষ মানুষের রিজিকটা শেষ করিয়ে লাইল। হ্যাঁ, তো ডিমওয়ালা হরানে করছে আর খাইতেও তো মজা ডিম, কেন ঠিক নেই? আরো লাগে আয়োডিন বেশি। গর্ভবতী আম্মাজিদেরকে বেশি বেশি ইলিশ মাছ খাওয়াবেন, তাহলে তাদের গর্ভের সন্তান ইলিশের মতো রূপালী ফিঙ্কি উৎপাদন করবে। তারপরে সোনার ছেলে, দামাল ছেলে, আজারি বাড়ির মতো ফকাই না শরীরওয়ালা বড় বড় আলেম ফয়দা করবে ইনশাল্লাহ, ঠিক কিনা? হাতে খালি আমরা শাহ আলমে খালি জমি কিনি, দোয়ান বাড়ায়, বাবিরে অজ্ঞা এত বদ্দা বদ্দা ইলিশ মাছ হাতে খাবায় না। এরকম সিটিং শাহ আলম বাংলাদেশে নাই রে। বাবি করে বড় বড় মাছ খাওয়াবি, খালি হেতিকে তো হোলান উৎপাদন করি করি হেতি করে খারাপ করি এলাস। 30-35 বছরে বাবিরে সিনা জ্বালা। সালাম আলাইকুম আফসারি ভাই আসে দিবালা বাবি আপনার কিন্তু বললাই তো সিজার কর রাস্কা ঘটনা কি? বাবির ঠাঁসায় আপেল খাওয়াইবি, ঠাঁসায় ফল খাওয়াইবি, ফল ফল। গর্ভবতী অবস্থা ভাত খাইতে পারে না, ইতিরে এনার্জি শক্তিশালী খানা খাওয়াইবি। শরীরের রক্ত হইব 40,000 টাকা সিজার কেন্দ্র দন লাগতো না, ফ্যাট কারণ লাগতো না। দেখবি রক্তের ব্লাডের স্পিরিটে তুলতুলে সুন্দর সোনার ছেলে উপহার দিয়ে দিবে। সালম ভাইয়া সালাম আলাইকুম, এটা আপনার সোনাবরি বাবি মিডিন মিডিন আসবো, কষ্ট হইলে কিছে দিয়ে দিয়েছি এক দারুণ ছেলে। ভ্যাকসিন লাগবে না, মায়ের ফ্যাট থেকে বাইরেতে যে হেতে যে ইয়ানো লাচ্ছা লাচ্ছি করবো, হাতে শরীরে স্ট্রেং না তাই যাবে, হাতের গিরাইডি হুলিন না, হাতে বক্সার মোহাম্মদ আলী আমেরিকা রইব, হাতে আফসারি লাইনে কাটতে যা। হ্যাঁ আমি কয়ও চিনি হাতে চশমা লাগায়, কোন দিনের ফলা চশমা লাগায়। গর্ভবতী আম্মাজিদেরকে 1 আঙ্গুল পরিমাণ নেয় এই কচু শাক খাওয়াবেন, কোনোদিন আপনার সন্তানের রাত কানা রোগ হবে না। টর্চলাইট ছাড়াই দেখবে। আচ্ছা, কুত্তা কোনো এই বিড়াল কোনোদিন চক্ষু ডাক্তারের কাছে গেছিনি? হেতের রাতের তারা দাম এলাইস পড়ল কত। কোনোদিন পত্রিকা নিউজ আসছেনি বিড়ালে বিল্ডিং এ আসার খাইছে, ডুস খাইছে। হেতে কেন দেখে চিন্তা করতে হবে, হেতে কি খায়? এতে মাছের কাঁটা খায়। এই মাছের কাঁটাগুলো একটু সর্বণ করিয়া মাছের কাঁটার মগজটা খাইবেন, ইনশাল্লাহ আপনার চোখের জ্যোতি বেড়ে যাবে। ইতি আচ্ছারি কত কথা আছে চিকিৎসা বিজ্ঞানের। আমি আমার MBBS কত দেখছি কি করিলে কি হয়। ভাবি সাহেবেরা যদি গর্ভবতী অবস্থা হযরত ফেসবুক শরীফ চালায়, ইতির গরু রাস্তার ডাকায় জালিম ফয়দা হইব। যত ইতি হাফিজি মাদ্রাসা দেখ, ইতির ফলাইন মানুষ হবে না।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গর্ভবতী আম্মাদের বেশি বেশি তাহাজ্জুদ পড়বে, কোরআন কারীম তেলাওয়াত করবে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার ভবিষ্যতে নিয়ত করছে মাইয়ার নাম রাখবো, মাইয়াগা যদিও পপি রাখবে। কি রাখবে? পপি। মায়ের নাম রাখবে সোনা। মায়ের নাম রাখবো রে পিঙ্কু নদী বন্যরে। মায়ের নাম রাখবো আরো কিতা পরিমরি। মায়ের নাম রাখবি হযরত লামিয়া ম্যাডামে। মায়ের নাম রাখবে হযরত আলকা ইয়াগনর। কিতনা হাসিন চেহারা, ঠিক রে মায়া अच्छी जी बड़ी है मस्त मस्त। আপনার মেয়ে আপনার ছেলে যদি আজহারি সাহেবের মতো কাজী ইব্রাহিম সাহেবের মতো আম্মাজি বানাতে চান, গর্ভবতী অবস্থায় বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করেন। মহিলা আলেমাদের সাথে সম্পৃক্ততা রাখেন, তারপরে বেশি বেশি আল্লাহ জিকির করেন। আপনার সোনামণির বরকতে পৃথিবী আলোকিত হয়ে যাবে। তাহলে মাছের ফোনা ফালাইবেন নি? অজ্ঞাতে কেউ দেয় না, দেশে এবারে কম কম হালাই। এটি পশু পাখির বদদোয়া পড়ছে তো বাংলাদেশিদের উপর, নদীর বদদোয়া পড়ছে। এদিন গোয়ালন্দে মাছ ফালাইছি, ফানিতে গুয়ের জুস হয়ে গেছে। কত শিল্পপতির আমার অনুষ্ঠান দেখে, আমি মৎস্য পোনা ফালাই। কেউ কোনোদিন 10টা টাকা দিল না। আফসারি ভাই ধরেন আপনি একদিন মাছের অনুষ্ঠান দিলাম, আমি 20 কেজি মাছ দিলাম, ফালান আমার কোম্পানির নামে, আমার অমুক সিমেন্ট ফ্যাক্টরির নামে ফালান। মেঘনা নদীতে অন্তত 10 বার মাছ ফালাছি। এই পর্যন্ত বাংলাদেশের 150টা জায়গাতে ফালাছি। এদিন আমেরিকা থেকে এক মাওলানা জোনায়েদ ভাই সামদিনার আমেরিকা থেকে কিছু টাকা পাঠাইছে, অল্প কিছু টাকা। আমি এই 3 জায়গায় ফালাইছি, আমার সাথে আরো কিছু পয়সা দিয়ে টিয়া দিছে 10,000, আমি আরো 30,000 টাকা সিস্টেম করে দিছি। আহারে দেশে, আহারে কি একটা মাছের একটা গান গেতাম, হরেক রকম নদী দিয়া আছে না, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। একটু ফিকা প্লাসা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। কাজী দিদার গত বছর প্রায় 30,000 টাকা দিছে এই মেঘনা নদীতে। আমরা কয়েক লাখ ফোনা ছাড়ছি, তবে এখানে ফোনাগুলো টিকবে না, পানির সল্ট লবণাক্ত, মিঠা পানিতে টিকবে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আমি সে ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আমি সে ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, 800 নদী প্রায়, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। আল্লাহু আকবার। আমি উদাত্ত আহ্বান জানাই তাম বাংলাদেশের মানুষেরা, আমাদের বিকাশ নম্বরে এবার আমি ডরেও দিন 1 কেজি 2 কেজি করে দিয়ে মেসেজে লিখিয়ে মৎস্য পোনা। আপনার মাছের টেঁয়াটা যদি আমরা খাই, হাঁসের মাটি উঠবো কি দিয়ে? আফসারি মাছ সর কি রে মেয়েদের মাছের পোনা কত ডাক যাক আন্দোলন হইল বিশ্ব ঘটনা কিতা। ওই ফেরেশতারা কইব ওই হাতে তোকে মাছের টেয়া কালেকশন করে খাইছে দে, এইডি এতে মাছ চোরা। তা আমি কি এবার তোকে মাছের হিসাব দিব না? 12,500 মহিলা খাড়াই রয়েছে, আমার ডাক দিতে, সাবসারি ভাইয়া আই লাভ ইউ, কতদিন অপেক্ষা আপনার জন্য, আসেন না ভাই, বাসর ঘরে যেতে হবে তো ভাই, কাওয়াই বা আত্রা বা তো আমরা সুচালো স্তনযোগল্য খাড়াই রয়েছি, ভাইয়া আসেন না একটু। আমি কি তোকে মাছ চুরির হয়েছে আর এবার হিসাব দিব না, হেতি করে বিয়ে করি আতুডা সিটিং আতুডা ইনশাআল্লাহ। কিছু কিছু 1 কেজি করে হলেও মৎস্য পোনার টাকা আফসারি ভাইয়ের বিকাশে দিব দিছতি বাংলাদেশে এই পুরা 2 বছরে এই দিন না দিছে 10,000। আয় যা হাচ্ছি আয় এইটা দিলে টিয়া দেয় একজনে,
হাজার হাজার গালিগালাজ করে মিয়া, কত নির্যাতনে আছি। প্রত্যেক দিন আমরা মাছের অনুষ্ঠান করতাম, একটা মাছ যদি 10-20 কেজি হয়, একটা রুই কাতল, আমার কোনো জেলে এই মাছটা 40,000 টাকায় বেশি 5 বান 3 আনি দোসালা কুদুর ঘর করে থাকতে পারে। বা তার ছেলেটা মেট্রিক পাস করলে মেডিকেলে পৃথিবীর নেটে চলিয়ে বোধ ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি টিকছে, মেডিকেলে টিকছে, সরকারে তারা আগায় নিব। ছোট ছোট ভালো কাজ তো বহুত কিছু হয়, হয় কি না? আমি একা 10 বছর জাগাইতেছি, আমার জাতি জাগে না। আমি আমার তৌফিক অনুসারে প্রতি বছর আমি এটা করব। তুই দিল আলহামদুলিল্লাহ, না দিল এই যে ফাঁকিগুলা খাইবার একটা মাছ নাই। আহা রে মানুষ রে, নদীগুলারে গুয়ের জুস বানালাইছ। এই নদী কত সুন্দর ছিল। আল্লাহ, আমার বাংলাদেশের নদী সাইহান জান্নাত থেকে এসেছে, নীল ফোরাতের এই পানি, সে ঘুরে ঘুরে আল্লাহ বাংলাদেশের নদীগুলো তুমি সংরক্ষণ করো আল্লাহ। মিঠা পানির বড় অভাব, আমার ঢাকা তলিয়ে যাবে আল্লাহ। 90 লক্ষ গ্যালান পানি আমার ঢাকা থেকে প্রতিদিন নিচ থেকে ওঠে। জলাশয়গুলো 219টা জলাশয় আল্লাহ ভরাট করে ফেলছে। বালু চোরারা তাগরে হেদায়েত করো আল্লাহ। শহরবাসীকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, পানি সম্পদ এই যে তুমি নিয়ামতগুলো দিছো, রক্ষা করার তৌফিক দাও। বিদেশিদের কর্ণকুহরে আমার মেসেজটা পৌঁছাও। প্রতি বছর তারা 200 টাকা 500 টাকা এইভাবে দিলে, 10 জনে দিলে তো আমরা একদিন মাছের অনুষ্ঠান করতে পারি। সেদিন সুবর্ণচর মাহফিলে আইছি, আইতে সারিগে মাছ আনছি, আনি মিরওয়ারিশপুর ফাজিল মাদ্রাসা হিয়ানের নদীর মধ্যে ছাড়ি দিছি নি কেউ দুনিয়াতে একটা টেয়া দেয় না, আমি ভালো দিছি। কত কষ্ট হয় এগুলো আনতে, আল্লাহ দেখতেছে, কষ্টের আর শেষ নাই। আমরা পাগল হয়ে গেছি, আমি আর আমার পিএস দুজন সরকারি চাকরি করি, আমরা এগুলো ম্যানেজ করতে আমাদের কত কষ্ট হয়। একটা মানুষ জাগস না, ফাঁকিগুলা পানকড়িগুলা কত কাঁদে রে, কত ডুবায়। ফুকুরে আইলে হ্যাঁ তারা জাল বেড়ায় ধরে রেখছে, সিলগুলা কানতেছে, সিলগুলাতে ওগা মাছ ধরব, কুকুর ইগলের কুরকা নাই, আমরা কুরকা কই আর কি, শুদ্ধ ভাষা কয় সিল, আরো কি ইগল পাখি, তাদের রিজিক শতরা খাইয়ে আছে। তোকে ক্যান্সার বেড়াম হইতো কি তৈব মারিয়ে আল্লাহ তো করে। পানকড়িগুলার মাছ নাই, পাখিগুলা আছে অভুক্ত। যেভাবে জাল হালাস তোরা নদীতে, ব্যাঙ্গ নাই। হাজিগুঞ্জ মাছ হালাইতাম যাই, ওগা ব্যাঙ্গ নাই নদীর মধ্যে। কজুর বকে খাই পারলে, বকে সেদিন অজ্ঞানে মরি কাটতি হরি নদীর মধ্যে মরি গেছে। বকে স্টক করছে, কি করছে স্টক, বগের বদোয়া তোর টোঁড়া হয়ে গেছে। তুই এমনি ফেসবুকে তুই যৌন উত্তেজনা ওষুধ খাচ্ছা, তুই ব্যাকের রিজিকও বাড়ি দিছ, তুই ফেসবুকে দৌড়াই অশ্বগন্ধা খাইবি তুই, তোর উপর আল্লাহর গজব পড়ব। তুই ব্যাকের রিজিকও গজব আলাইছ, তুই সিটিং ওর কথা কনে, তুই সিটিং। আর ফসু ফাঁকিরলেই হইলো তো নিয়ত করে দুটো মাছ হালাই দেশা। কি করছ বাংলাদেশটারে, তুই মাছ না হালা, পলিথিন আর বোতল হালাতে আছে, তুই নদীটারে গজব করে দিছ। শুধু আরে বানাচ্ছা নৌ পরিবহন মন্ত্রী আর নৌ প্রশাসন মন্ত্রণালয় বানাচ্ছা, তারের মতো সোজা করে দিও। জিদ্দা সাগরে, আমেরিকার বিভিন্ন সাগরে পর্যন্ত মাছ ধরা নিষেধ, তারের মতো সোজা করিয়ে লেব। মাছে আই লাভ ইউ খেলা। এদিন আমেরিকার এক লোকে ফোন দিছে, আফসারি ভাই সেমন মাছ 1 হাঁটু মাটি পানিতে থাকে, এটা ধরা নিষিদ্ধ। যদি এটা ধরে কাছে আপনার কাছে আসতে চায় ধরবেন, এমনি ধরতে পারতেন না। সারা পৃথিবীতে মাছ ধরা নিষিদ্ধ। একটা বাঘের বাচ্চা সরকার আসা দরকার, একসাথে বোধ 1 বছর মাছ ধরিও না। আমরা থাইল্যান্ড থেকে মাছ কিনি বন্ধ, যেটা মাছ ধরবে ক্রস ফায়ার ঠাস। আর আমি প্রস্তাব করেছি প্রত্যেক টলারে নেম প্লেট দেওয়া দরকার, ডিজিটাল নেম প্লেট, যাতে এতেরে নেটে দেওয়া যায় কাঠ টলার। এতেরে ইয়েন্দি কোস্ট গার্ডে দৌড়ায়, হেতে ইয়েন্দি দৌড় দেয়, এতে ইয়েন্দি ইয়াবা ফাঁসার করে, ইয়েন্দি যায়, এত ফলাফলি খেলার টাইম নেই। প্রত্যেকটা টলারে আমাদের গাড়ির মতো ডিজিটাল নেম প্লেট দেওয়া দরকার। তাহলে দেখতাম কার মাছে টলার, কার টলারে মাছ ধরে, কার টলারে ইয়াবা ফাঁসার করে। কথা ঠিক কিনা? ফলাফলি গেলে আর দেশা আর স্পেশাল ক্ষমতা দিবি, আর মনে যা চায় আইনের রুদ্ধে রাখবি, ঠাস করি কয়েকটা মারিয়ে এলেই মাগে। বকে মাগে মরি লাভ কিতা, বউ রাড়ি বানাইও না, বউকে যাইও না, যাইও না যাইও না রে বন্ধু, বাণিজ্যে যাইও না তুমি দূরে দূরে, বাণিজ্যে যাইও না বন্ধু আমার রাইকা দূরে রে। কোন ছবির গান?
মান্না আছে হমানে হন ছবি করতে হিটা তো করতে এলি না এতে কই এলেছে রেডি নি রে এক দোকানে সব রকমের সদাই মিলবে গ্রামগঞ্জের ভাষা দিয়ে শিল্প ষষ্ঠ স্টাইলে মহাগ্রন্থ আল কোরআনের সুন্দর পরিবেশনা এ চলবে ইন্নালিল্লাহ 2 ঘন্টা হয়ে গেছে তা আমি আবার 14 মন্ত্রণালয়ে না আছি ইরে না আজকে শেষ করি মৎস্য 13 পর্যন্ত গেছে 14 থেকে 38 এটা আবার আরেকদিন বলবো হ্যাঁ আচ্ছা তাইলে 14 থেকে আরেকটা জায়গা ফিরোজ মালানোর এখানে ঠিক আছে আমার অনলাইন শ্রোতা টেলিভিশন যারা দেখতে পাচ্ছেন হ্যাঁ না অর্থ মন্ত্রণালয়টা থাক হিয়ান দিয়ে আর 38টা আছে তো হিয়ানো বেমিল আচ্ছা থাক ভাইয়ের কথাটা রাখি অর্থ মন্ত্রণালয় 101টি আয়াত আছে বুঝছিস নি ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন এই যে অর্থ মন্ত্রণালয় কয়টা বিভাগ সব এখানে বলা আছে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও ব্যাংক ছিল কেন্দ্রীয় ব্যাংক বাইতুল মাল সেখানে কি ব্যাংক চুরি হয়েছে কিনা না মা গো মা টেয়া চোর কিতা বেড়া দেখছো তেমন টাকাগুলো জাল করে গেলেছে ওই টাকশালের ক্ষমতা তাগরে দিয়ে দিছে দে 1 লাখ কোটি টাকার নোট খবরদার টাকা লইতে সাবধান মেশিনে ধরতেও কষ্ট হয় আল্লাহ রসুলের যুগে এভাবে মুদ্রা জাল হয়েছেনি সেই মুসলমানের এখন দরকার অর্থ মন্ত্রণালয় মহান আল্লাহ 101টি আয়াত নাজিল করেছেন হাজার হাজার হাদিস আছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কে অর্থ মন্ত্রণালয় কোনো হুজুর আসেনি আঙ্গর লাগা দিছে হেতা জগৎ কালেকশন করে বেলা এই আল্লাহর ওয়াস্তে মাগো লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গর বিখ্যাত লাগা দিয়ে অর্থ মন্ত্রণালয় হেরা চালায় ব্যাংক সলট করি আল্লাহ বৃষ্টি নিয়ে আইয়ে ও মিকাইল আলাইহিস সালাম ঢালুন ঢালুন 12টা বেজে গেছে আমরা ওয়াজ সমাপ্ত করিলাম তবে যদি শুনতে চান কয়েকটা প্রশ্নের জবাব দিই কারণ আগে আমার এখানে কয়েকটা ছেলেরা যুবকেরা প্রশ্নটা দিচ্ছে আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম সালাম আপনি কেমন আছেন আচ্ছা সংকট হুজুর বিয়ের ব্যাপারে কিছু বলেন যাদের বয়স বেশি হয়ে গেছে বিয়ে করিয়ে নিবি কাম করস সাথে বিয়ে তোরে কেমনে করে তো ডাকাত ডাকাত রে ও ডাকাত কজে কাম কর মাইয়ার বারা মাইয়া বস্তাত ভরি লই আনবো কারণ বিয়ের জন্য শর্ত হচ্ছে কাম কাজ কাম কর আল্লাহর রহমতে আল্লাহ বিয়ে করে দিব হাত্তা ইয়াগনিহিমুল্লাহ সূরা নূরে আল্লাহ বলছে যাদের অর্থ সম্পদ নাই তারা অর্থ সম্পদ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করিবে বয়স আবার যতই হোক 40 হোক আর 50 হোক মাল কামা মাল কামা মাল কামা তুই তো খালি ক্যালাম বোর্ড খেলস বুঝলি আর যা যে সমস্ত মাইয়ার বাগো মাল আছে হোলারে কিছু মাল আল্লাহর রস্তে দিয়ে দিবেন ছেলে মেয়ে দুইটা জুটি খেয়ে পরে আপনাকে দোয়া করবে আল্লাহ এমন শ্বশুর দিয়েছেন আই লাভ ইউ আল্লাহ বুঝছেন আল্লাহ এই সমস্ত মাইয়ার বাপকে কবুল করক কিতা দিবে মাইয়ার বারা আরো মায়ের জামাইটি খাইতে মারে এটা কি শ্বশুর না শকুন এরকম শ্বশুন শকুর আমাদের রামগতি নাই রে সবচেয়ে সুন্দর সুন্দর মাইয়াগুলা আমেরিকা ইটালির ফলার কাছে বিয়া দেয় সিরাজ করতে লেনি মাইয়া ইজ্ঞা এ এনে খাঁচার মধ্যে রায় দেয় আমেরিকাতে হোলা ইজ্ঞা আইলে টুকুর করে হোলা ইজ্ঞা গিফট করে দেয় বাবা আপনার জন্য রেখেছি বাস 4 লাখ 5 লাখ টাকা করে দিয়া দেয় মাসে মাসে আব্বা খায় আল্লাহ দিছে ইচ্ছা যদি আরো 10-12 গা হইতো এক এক ফলা যে ডকের আমি মনে মনে করি হোলাইডি যদি মাইয়া হইতো বালা বিয়ে দিতে ইতাম তো হোলা করে কিন্তু হোলারা হোলাও ইয়ে না খাইছে হোলার দাম নাই রে আল্লাহকে ফাদ্দালাল্লাহু বা'দুম আলা বা'দ আমি নারীর উপরে পুরুষকে সম্মান দিছি সারা পৃথিবীতে অন দাম আছে মহিলার গো পুরুষের দাম নাই পুরুষের করে মহব্বত করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরুষের দাম ছিল মহিলারাও দামি পুরুষেরাও দামি পুরুষের সম্মান করিয়ে আরে পুরুষের ঘরে দাম দেয় না রে আসিয়া আলাইহিস সালাম এত বড় সন্ত্রাস গুন্ডা ফান্ডা লুচ্ছা এত ঘর পর্যন্ত করছে কার হেরাইনার আর আঙ্গ মা বোনেরা স্বামীর ঘরে কুত্তার নিচের কালা সহ দাম দেয় না কত বেজ্জিতি করে আঙ্গ স্বামীরা কি স্বামীর জাত কি ফেরাইনা গুন্ডা তুনো খারাপ হ্যাঁ আঙ্গর দাম দেয় না কথার লগে কুত্তা কর চুপ কর তোর কাছে বিয়ে দিন আর আব্বা জীবনে ভুল করছে আঙ্গ মা বোনের গো বেকার আব্বা ভুল করন আঙ্গ শ্বশুরেরা ভুল করন আর হেতি গো জামাই হন হেতির ইচ্ছে কুল যেটুকু জামাই হন জনকে বিয়ে আর একটা করিয়ে এলেন মাগো কাটিয়ে লাইব কি রে কয় দুনিয়াটা কি শুরু হয়েছে ঠিক আছে কার আব্বা বেলে ভুল করছে হ্যাঁ তাকে খালি আব্বাই ভুল করছে
হায় হায় রে আল্লাহ। আরো কিতা কর, তোর লগে বিয়ে বই জীবনে আমি ভুল করছি, আরো কত কত পাত্র আইছিল, তো বললে না কা বিয়ে, তোমার বিয়ে জোয়া বানা রেখছি আল্লাহ লগে, ফাইজলামি লড়াইও না, ও খালাক না কুম আজওয়াজ। আবার আমার কিছু মডেল আফু আছে, ওনাদের জোড়া অনেক পুরুষের সাথে, এই জন্য হক আদায় করতেছে আল্লাহ আল্লাহ শাহানু, এদের অসংখ্য বিয়ে হবে মরার আগ পর্যন্ত। কার যার সাথে যার জোড়া তার সাথে সার বিয়ে, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বন্ধ হয়নি, শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে, আরে 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 যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। তাহলে শালম ভাইয়ের ভালোবাসা শালম ভাইয়ের ওয়াইফের লগে, এই জন্য একে অপরের মজা লোটে। এটা বলতেছে কে? মহাগ্রন্থ আল কোরআন, না কথা কয় না। আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি, লিতাসকুনু ইলাইহা, তোমার ওয়াইফেরে বানাইছি যাতে তুমি তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। এমন নিয়ামত তোমার ওয়াইফের কাছে রেখেছি রে বান্দা, তাম পৃথিবীতে এই নিয়ামত পাওয়া যায় না। আমি আল্লাহ তোমার ওয়াইফের কাছে সেই নিয়ামত রেখে দিয়েছি। আমি আল্লাহ আর কিছু চাচ্ছি না, আমাকে শুধু একটা সেজদা দিয়ে বলো বান্দা সুবহানা রাব্বিয়াল আলা। তুমি শুধু সেজদা দিয়ে আমাকে এতটুকু দাও, আমি আর তো কিছু চাচ্ছি না, দিলাম তো নিয়ামত আমি। যার সাথে যার ভালোবাসা, দেখছেন এই প্রেমিষ্টি শিক্ষা দিচ্ছে। রবের সাথে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটে এলো। যুবক মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুলের লাজ নাই, কি যুবক কুলের লাজ নাই, এরপরে কি তার, হ্যাঁ আছে তো, আমি খুতবাতে লিখে দিছি, যুবক কুলের লাজ নাই, মসজিদে না লোটেলো, যুবক কুলের লাজ নাই, মসজিদে না লোটেলো, মসজিদে না লোটে। আরে 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 কি রে, টান তোলস না, দেখিয়ে না তো পিকআপ তোলস, কোনটা চালাতে চালাতে আমি তো দেখি আমি বলবো যুবক কুলের লাজ নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে, তখন তুই আরে আরে করে চিৎকার করবি, যুবক কুলের লাজে নাই, মসজিদে না ছোটে লো, মসজিদে না ছোটে। রবের সনে যার ভালোবাসা, আতুডা হ্যাঁ তারা জানি উঠেছে, হ্যাঁ রবের সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। খুতবাটা কাছে নাই তো, এটা সাই সাই কইতে। ফজরে রই তেলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। ফজরের নামাজের তেলাওয়াতে ইমাম সাহেব যখন কেরাত পড়ে রে, কলিজাটা শীতল করে দেয়। ফজরে রই তেলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে। এবার পরের লাইনটা ভুলে গেছি, অনেকদিন তো দেখি না। আচ্ছা আরেকদিন গায়ে দিবে ইনশাল্লাহ। লিখেছি আমার খোদবাতে কি ফরমানু দিয়া দিছি, তোরা তো বোঝস না, একদিন টোকাইবি তোরা খোদবাটা। এখন 54টা কিতাব না, খালি টোকা খাইছস নি একদম প্রথম দিকে মনো, যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বন্ধ হইলি, এই তো কাছে, এটা কাছে দিছি তো 10 নম্বর গান। এই ফজরে রই তিলাওয়াতে নাচনে নাচনে লাগেলো, নাচনে নাচনে লাগে, হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলেলো, আজানে সুর তোলে। স্টাইল কইবি আরে আরে আরে, এদিনই শিখেতাম তো করে, হ্যাঁ স্টাইল রেডি তো। মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলেলো, আজানে সুর তোলে।
ঘুম ধরিয়া যুবক কুলে, ঘুম ধরিয়া যুবক কলে, দুঃখে পরাণ ফাটেলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বন্ধ হইলি? তোর গানের 12টা বাজা দিমু আমি, হবে 1টা বাজ দিয়ে আছে। শুধু সংস্কৃতি মন্ত্রণালয়টা আফসারির হাতে দাও, তারিক মোহাম্মদ মনোয়ার হোসেনের হাতে দাও, পাল্টা লাগবে এভরিডে, স্টাইল করে চলবে। তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, সব নবীর সুলতান, তুমি লাহুতের মেহমান, তুমি লাহুতের মেহমান। কবি রুহুল আমিন খান লিখেছেন, আল্লাহ তার হায়াতে বরকত দাও। কি সুন্দর না হাতে রসুল বেড়া, সংস্কৃতিটা আমাদের হাতে দাও, মদিনার নূরে আরশের নূরে রাঙাইয়া দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পড়ি আমরা আমিন, আমিন। 2, যারা পরকীয়া করে তাদের ব্যাপারে কিছু বলেন। ভাই যুবকেরা, তোমার বড় ভাই যে প্লেটে করে ভাত খায়, তুমি মেহেরবানি করে সেই প্লেটে ভাত খাইও না, তোমার সেই প্রিয় বোনের দিকে তুমি হাত বাড়াইও না। নবীজি বলছেন পরকীয়াতে বেড়ে যাবে আসাধ্য জেনা, সবচেয়ে মারাত্মক জেনা এটা। জেনা তো জেনাই, সবচেয়ে মারাত্মক জেনা হচ্ছে আন্তাজনি হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা সবচেয়ে মারাত্মক জেনা। আমার রসুলকে ভালোবাসো, নবীজির কথাকে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মানিত করবে। যদি তোমার রু হাঁদাই যায়, তোমার ভাই জ্ঞান তেকাল করলে তুই হেতেরি বিয়ে করিয়ে লাই। আজকেও আয়তে আলীর কবর জিয়ারত করছি, আয়তে গাড়ি চালাই ওরা কইরা, আরে আর আলী বের পরে কেউ বিয়ে করলো না রে, আহা তুই ফরকিয়া করিও না, তুই সিস্টেম করি। আমার যে সমস্ত বাইরা শহীদ হয়ে গেছে, যে কোনো মাহফিলে আলী আল্লাহ আমার আলী ভাইয়ের কবরকে নূরে মুনাওয়ার করো, গাড়ি লই চলে যেত, আমার আলী অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ফরকিয়া করিও না যুবক। 3, খেলাধুলার ব্যাপারে কিছু বলেন, এগুলো তো হারাম। খেলা মন্ত্র তুফলিহ, আল্লাহ কি সালাক, আল্লাহ জুয়ার আয়াতে আল্লাহ তুফলিহুন শব্দটা বলছে, তোমরা এগুলো থেকে ফিরে থাকো তাহলে বিজয়ী। ওই পত্রিকা কত সুন্দর ফলাও করছে, বাংলাদেশের 66 কোটি টিয়া পরিষ্কার হয়েছে, কি হয়েছে? এটিয়া তো হারাম, লাভ কি? এটিয়া খাই হোলাম জন্ম দিল জার্গ হইব। তো করে এটি তো সিটারই শিখে দিছি ইবলিসে, রিজিসুম মিন আমালিশ শাইতান। ক্যাসিনোতে এদিকে এত টিয়া উড়েতে আইছে রাতে 1টা বাজে, নিয়ে উড়ে টিয়া গুণ বাড়তেছি, নষ্ট হয়ে গেছে কোদার কাটা, কত হুইতে আছে। টিয়া দি দিব ইনশাল্লাহ, আমার হুজুরেরা যাই যে লইনবো দাম 10 মন, মানুষ হাঁসগা গরু 3 গা লইনবো, বাঁধি মাথার সাথে চাইব কি দিয়ে দিব 2 টিয়া 3 টিয়া বাদ যাই বেলা মারা আইডি রাখছি, কারণ ঠিক নেই রে। আবার কথা কর, 3 বার কালেকশন করছে, আবার কালেকশন কি কালেকশন ইনশাল্লাহ যারা দেয় আর মোনাজাতের সময় দিবেন আমার হাতে। কি করবে হাতের এটা ন মানলে তো আবার আর হাদিও দিত না, তোমার না কালেকশন করলেন না, একটা বিপদও হালায় আঙ্গরে বেটা। আচ্ছা জুয়া খেলিও না, 1 লাখের ভিতরে একজনের হাইব, তোরে দি দিব 5,000, এইটার ব্যাগ তুমি খবর হয়ে যাবো আমাকে হাসি ইয়েন্দি মার ইয়েন্দি হাইছে রে, হাইছে হাইছে মা এ ব্যক্তি যুবকের কাটতি রাইতে দেখা দিছে, হাইছে কে জোনটা, আর পুরা রামগতের টিয়ারি সব লই যার তারা। এটা একটা সিটারই তো, কেন তাদেরকে সহযোগিতা করস? ক্যাসিনো খেলাইস না যুবক, আল্লাহর দিকে ফিরে আয়। আল্লাহ বলছে এগুলো থেকে ফিরে আসলে আমি তোমাকে নিয়ামত দিব, লাআল্লাকুম তুফলিহুন। তো এই একটা প্রশ্নের জবাব দিলাম, আর এই প্রশ্নগুলো আমি রেখে দিলাম, আপনারা অনলাইনে চাইয়েন, আমি পকেটে লই লইলাম। কিতা করিও এটি তোরটায় রায় দে রে, পরবর্তী অনুষ্ঠানে দিস না, 8টায় রায় দি কেন? আচ্ছা থাক, আর কাছে লইলে তো গো হয়তো আই লেই এনছি বাড্ডু, কি বিপদে আছি, 8টায় থাক। আচ্ছা থাক, বুঝতি আর আবার ইয়ে পড়ি জানি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, শিক্ষক ছাত্র ছাত্রী ইয়াতীমদেরকে কবুল করেন, এলাকাবাসীর দিল এই মাদ্রাসার দিকে আল্লাহ ফিরাইয়া দেন, এই মাদ্রাসার অভাব দূর করেন। আমার শাহ আলম ভাই
বিভিন্ন মাঝি ভাই, আব্বাস ভাই সহ যারা আমাকে উপকৃত করেছেন, আল্লাহ প্রত্যেকে কবুল করেন। আল্লাহ আমার এই এলাকার মানুষ অনেক গরিব, খেতে খামারে ব্রিক ফিল্ডে কাজ করে, আল্লাহ তাদেরকে সুস্থ রাখিয়ে, আল্লাহ তাদেরকে অল্প সময় বেশি রিজিক দিয়েন। আল্লাহ কত কষ্ট, ব্রিক ফিল্ডের কষ্টগুলো দেখলে চোখে পানি রাখতে পারি না। আল্লাহ আল্লাহ কত কষ্টের পয়সাও আল্লাহ মায়ের দুধের মতো হালাল পয়সা, আল্লাহ তাদেরকে এই রিজিকে বরকত দিয়েন, নদীবর্তী মাছ দিয়েন, গাছগাছালি পশু সম্পদে বরকত দিয়েন। আল্লাহ এই রামগতি এই গ্রামে খানায় কাবার ইমাম দিয়েন। আল্লাহ গোলাম কিবরিয়া সাহেবের মতো, অধ্যক্ষ সাহেবের মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল দিয়েন। আল্লাহ আমাদের যে টুমসরের প্রিন্সিপাল কি নাম, হারুন আল মাদানির মতো বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল এই সমস্ত এলাকা দান করিয়েন। উপাধ্যক্ষ ইসমাইল ভাইয়ের মতো, সাইফুল্লাহ মনির ভাইয়ের মতো আল্লাহ বড় বড় আলেম খনি দিয়া দেন আমাদেরকে। আল্লাহ আমাদেরকে আর কোনো খনি যদি নাও দেন, আলেমের খনি আমাদের দেশটাতে দিয়ে দেন। আল্লাহ বড় দরকার আমাদের আলেমের। আল্লাহ আমার কাউমি মাদ্রাসার ছাত্র সংকট যাতে না হয়, আলিয়া মাদ্রাসার ছাত্র সংকট যাতে না হয়, আল্লাহ তুমি সেই ব্যবস্থা করো। আমাদেরকে নবীকে সালাম না দিয়ে সোনার মদিনা না নিয়ে আমার শাহ আলম ভাই সহ সকলকে মারিও না, কানায় কাবা কলি যাতে না লাগাই মারিও না। ওয়াজআল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।